আমি ব্যথা পাই না। আহ, ঠিক আছে। এখন হচ্ছে যে আপনার এই যে ধরেন আমার একটা, এইটা হচ্ছে আমাদের একটা বিজনেস পেজ, ঠিক আছে, যে বই আছে, এটা দিয়ে আমি আজকে আপনাদের একটু দেখাই, এটা দিয়ে একটু উদাহরণ দিয়ে দেখাই। ধরেন এটা হচ্ছে যে আমার বই আছে বিজনেস পেজ। এই পেজটা বিজনেস পেজ মানে কি, একটা ফেসবুক পেজ। একটা ফেসবুক পেজ আসলে কোথা থেকে আসে বা মানে কিভাবে কাজ করে ওইটা যদি আমরা একটু দেখি, তাইলে একটু অপেক্ষা করেন। আমি হচ্ছে জাস্ট আপনাদের সাথে একটা ডকুমেন্ট শেয়ার করব। এখানে যদি আমরা ডকে যাই, মেটা অ্যাডস মাস্টারি, আচ্ছা এই যে মেটা অ্যাডস মাস্টারি, বুস্ট, ওকে, মেটা অ্যাডস মাস্টারি, এই এই যে 01, হ্যাঁ, এই ধরেন পিডিএফটা আমরা একটু অন করি। এই সব নিয়ে বোধহয় টুকটাক আপনাদের সাথে কথা হয়েছিল আমার ওই দিন। আমরা জাস্ট এই যে দেখেন, এই ছবিটা একটু দেখেন, ছবিটা কি দেখা যাচ্ছে ক্লিয়ার? একটু মেসেজে বললেই হবে, হ্যাঁ। জি জি ভাই, দেখা যাচ্ছে। আচ্ছা, এই যে আমরা এটা যদি একটু দেখি, দেখেন প্রথমত আপনার একটা ফেসবুক প্রোফাইল আছে। এটা আমরা জানি যে আপনাদের সবারই ফেসবুক প্রোফাইল আছে। আপনাদের যদি ফেসবুক প্রোফাইল না থাকতো তাহলে আপনাদের কারোই এখানে আসার কথা না। কারণ আপনারা সবাই কোনো না কোনো ভাবে ফেসবুকে বিজ্ঞাপন দেখছেন এবং সেই বিজ্ঞাপন দেখার পরে কি করছেন, এইখানে আসছেন এবং আজকে ক্লাস করতেছেন, ঠিক কি না? আচ্ছা, যদি এইটাই ঠিক হয় তাহলে আপনারা হচ্ছে সবাই ফেসবুক ইউজার। তো যেহেতু আমরা ফেসবুক ইউজার, কি ফেসবুক ইউজার হচ্ছে একটা ব্যক্তি, মানে আমরা যখন কোনো কিছু ইউজ করি, আপনি যদি কোনো কিছু ইউজ করেন তাহলে আপনি অবশ্যই একজন ব্যক্তি হবেন, ঠিক না, ঠিক কি না? মানে বা মানে আপনি যদি, আপনার মধ্যে যদি প্রাণ না থাকে, ব্যক্তি না হন, তাহলে আপনি ইউজটা করবেন কিভাবে? অর্থাৎ আমরা একবারে যদি নর্মালি ধরি, আমরা হচ্ছে ইউজার, ফেসবুক ইউজার মানে আমরা মানুষ। ঠিক আছে, ফেসবুক তো আর গরু ছাগলে চালায় না, যারা চালায় সবাই মানুষ। তো আমরা ফেসবুক ইউজার একবারে যদি আমি যদি একটু ধরেন এইভাবে ধরে ধরে দেখাই, যে এই যে আমার এই যে লাল মার্ক করাটা, এটা হচ্ছে আমরা, মানে আমরা হচ্ছে মানুষ। এখন আমাদের এইটা হওয়ার পরে আমরা কি, ফেসবুকে সবার একটা প্রোফাইল আছে, একটা আইডি আছে না সবার, ফেসবুক আইডি। এই ফেসবুক আইডিটাই হচ্ছে আমাদের কি, ফেসবুক প্রোফাইল। যেখানে হচ্ছে যে আমার কি নাম দেওয়া আছে, আমার জন্ম তারিখ দেওয়া আছে, আমি কি করি দেওয়া আছে, আমি স্টুডেন্ট না টিচার, চাকরিজীবী বা কিছু একটা লেখা আছে না, সবার ফেসবুক প্রোফাইলে ওইরকম একটু লেখা আছে। তারপরে আমরা অনেকে মানে মানে আমরা যারা বিবাহিত ওরা লিখি যে মেরিড, আবার যারা অবিবাহিত ওরা ওরা লেখা আনমেরিড। আপনার বয়স দেন এখানে, যেহেতু জন্ম তারিখ দেন আপনার বয়স, আবার প্রতি বছর বছরে ও স্মরণ করায় দেয় যে মানে ধরেন ওই আগামী দিন তোমার জন্মদিন বা ওই দিন তোমার জন্মদিন, ঠিক আছে। তারপরে আপনি জন্মদিনের পোস্টটা ফেসবুকে শেয়ার করতে পারেন, আপনারা অনেকে উইশ করে হ্যাপি বার্থডে জানায়। তারপরে হচ্ছে যে অর্থাৎ আবার ধরেন হচ্ছে যে আমার আজকে হইলো আমি ঘুরতে গেলাম, ঠিক আছে, আজকে ধরেন আমি ঘুরতে গেলাম এক জায়গায়। তো ঘুরতে গিয়ে আমি যে ছবি টবি তুললাম, আমি ওখানে মানে লিখি যে ওই ছবিটা দেই। তারপর ছবি দিয়ে লিখি যে মানে আমি চাঁদপুর ঘুরতে আসছি, ঠিক আছে, বা আমি অমুক জায়গায় ঘুরতে আসছি, বা আমি অমুকের সাথে খাইতে গেছি, ঠিক আছে, আমি অমুক রেস্টুরেন্টে আছি। মানে আপনারা একটু চিন্তা করেন এই কথাগুলো, এইগুলা কিন্তু আমরা করি, করি কি করি না? সবাই একটু কথা বলি, সবাই না মানে একজন একজন করে কথা বলি, এই কাজগুলো আমরা ফেসবুকে করি কিনা? জি, ম্যাক্সিমামই করে। হ্যাঁ, ম্যাক্সিমামই কিন্তু এগুলা করি। যেমন আমি আমার প্রোফাইল দিয়ে দেখেন, এখন ধরেন আমি একটু এই ধরেন আকরামে যাই, ঠিক আছে, আকরামে যদি যাই, এইটা হচ্ছে ধরেন আমার ফেসবুক প্রোফাইল, হ্যাঁ, এই যে এটা, এটা আমার ফেসবুক প্রোফাইল। আপনি একটু, আমি আমার প্রোফাইলে যাই, এখানে যান, যাওয়ার পরে এই যে এখানে আমার পোস্ট আছে, পোস্ট গুলাতে দেখেন এখানে আমার অ্যাবাউটে কি লিখে আছে, যে সিনিয়র ডিজিটাল মার্কেটার ইব্রাহিম টেক বিডি, এন্টারপ্রেনিউর মেম্বার সেমরান ভেটেনারি ফার্মেসি ওয়ার্ক এট, আগে করছিলাম কি ইউনিভার্সিটি অফ ইনফরমেশন টেকনোলজি এন্ড সায়েন্সেস জব করছি, ফর্মাল লেকচারার উত্তরপাড়া ইসলামিয়া কামিল মাদ্রাসা, former online user enterprise strategy, signature collection, studied dynamic web design and development, US Software Limited, studied responsive web design, Coder Touch Limited। তারপর দেখেন মোটামুটি আমার আমি মেরিট, আমার বাড়ি কিশোরগঞ্জ, আমি থাকি হলো ঢাকায়, আমার ইউনিভার্সিটি ইউআইটিএস, ঠিক আছে। তারপরে আরো যদি ভিতরে যে আমার ওয়েবসাইট এইটা, আমি ফেসবুকে জয়েন করছি 2001-এ, ঠিক আছে। এইভাবে যদি আপনি যান দেখেন আমাদের সবার কিন্তু এই ডাটাগুলা ফেসবুকে দেওয়া আছে, ঠিক কিনা? এক, দ্বিতীয়ত আপনি যদি অ্যাবাউটস এ ক্লিক করেন আরো ভালোভাবে দেখতে পারবেন। আচ্ছা, এইখানে দেখেন যে বায়োর মধ্যে, ইন্ট্রোর মধ্যে আমি লিখছি আমি ডিজিটাল মার্কেটার স্ট্র্যাটেজিস্ট, এসইও এক্সপার্ট, ওয়ার্ডপ্রেস টিম কাস্টমাইজ ওয়েব ডিজাইনার, ওকে।
এখন আমি যদি অ্যাবাউটে যাই, দেখেন এখানে কিন্তু আমি সুন্দর করে সব দিয়ে রাখছি যে আমার মানে ওয়ার্ক পজিশন কখন কি কই ছিল কি করছি। এই যে ইডি ওয়ার্কে গেলে আমরা কিন্তু এইভাবে আমাদের ইয়াগুলা এখানে দিতে পারি। তারপরে দেখেন ওয়ার্ক এন্ড এডুকেশন, মানে আমার ওয়ার্ক আর হচ্ছে এডুকেশন গুলো আমি এখানে দিছি, ঠিক আছে। আচ্ছা, তারপরে আপনার যদি আরো যাই আমরা নিচে, এইখানে ধরেন প্লেস লিফট, আমি বাস করি কোথায়, আমার হোম টাউন হচ্ছে কিশোরগঞ্জ, আমি আছি হলো বর্তমানে কোথায়, ঢাকাতে। কন্টাক্ট ইনফোতে যান, দেখেন আমার ফোন নাম্বার দেওয়া আছে, আমার দুইটা ফোন নাম্বার, আমার ইমেল, আমার ওয়েবসাইট, আমার ইনস্টাগ্রাম, ঠিক আছে। তারপরে আমি মেল না ফিমেল, মানে বিষয়গুলো খুব মনোযোগ দিয়ে শুনতে হবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে সিস্টেম প্রোনাউন্স করবে কিভাবে, যেহেতু আমি মেল, তার মানে সে আমার হি এবং হিম। আর যারা দেখবেন ফিমেল আছে ওখানে গিয়ে লিখবেন শি আর হাত দিয়া করা, আমার জন্ম তারিখ কবে, ঠিক আছে। তারপরে আমি হচ্ছে যে কোন কোন ল্যাঙ্গুয়েজে পারদর্শী। তারপরে যদি আমি আরেকটু নিতে আসি প্রাইভেসি এন্ড লিগ্যাল ইনফো, এখানে আমি কিছু দেই নাই। প্রোফাইল ট্রান্সপারেন্সি, এই যে আমার প্রোফাইল মে 13 2011 সালে এই প্রোফাইল খোলা, 2011 সালে আমার এই ফেসবুক প্রোফাইলের জন্মদিন। তারপরে হচ্ছে ফ্যামিলি এন্ড রিলেশনশিপে যদি যাই, দেখেন যে আমি ম্যারিড। তারপরে হচ্ছে আমার যে ভাই, আমার কাজিন কারা আছে, এইগুলো সব এখানে এন্ট্রি করা, ডিটেলস অ্যাবাউট ইউ হয়ে গেলে আমি এখানে কিছু লিখি নাই। আচ্ছা, তারপরে লাইভ ইভেন্ট, আমি যদি কোনো ইভেন্ট লাইভ করেন এখানে করতে পারবেন, একটা গেল। তার মানে মোটামুটি দেখেন আমার চিনার জন্য যত ডাটা আসলে পাওয়া দরকার সবকিছু এখানে আছে, ঠিক কিনা? বা ভাইয়া আমি, আপনি কি ম্যারিড? হ্যাঁ হ্যাঁ, হ্যালো, কেউ কিছু বললেন? যে আপনি ম্যারিড কিনা তা শুনছে। ও হ্যাঁ, আমি ম্যারিড, ঠিক আছে, আমার একটা মেয়েও আছে 9 মাস। তারপরে হচ্ছে যে এই যে ধরেন আকরাম হোসেন, হ্যাঁ, আকরাম হোসেন গিয়া দেখেন আমি একটা মানে কন্টেন্ট শেয়ার করছি, দ্য গ্রোথ পডকাস্ট। এই কন্টেন্টের মধ্যে আসলে কি নিয়ে কথা বলতেছে, কাস্টমার রিটার্ন করার একটা আর্ট, মানে ওই যে বিজনেস রিলেটেড। এই যে আমরা ওই দিন চাঁদপুর ঘুরতে গেছি, ধরেন আমি এখানে ছবি দিছি, আচ্ছা যাই হোক। তারপরে হচ্ছে ধরেন, ভাইয়া, হ্যাঁ ক্লাস মানে আপনার মেইন ক্লাসটা শেষ হলে কাইন্ডলি একটু আমাকে কথা বলার সুযোগ দিবেন। হ্যাঁ হ্যাঁ, শিওর। তারপর হচ্ছে যে ধরেন আকরাম হোসেন, মানে এইভাবে আমি আমার ফিলিংস অনুভূতি, আমি কখন কি করতেছি, এই যে চ্যাট জিপিটির, তারপরে এইভাবে ওই যে এই যে বিজনেস নিয়ে কথা বলতেছে উনি, অন্যরকম উদ্যোক্তা, ওইটা শেয়ার দিয়ে রাখছি প্রোফাইলে। উনি আবার সেলস নিয়ে কথা বলতেছে, মানে অর্থাৎ আমার কোন কোন টাইপের কন্টেন্ট, যেমন এখানে একটা কবিতা শেয়ার দিয়ে রাখছি, তাহলে আমার আবার আমি এই বইটা কিনছি, ঠিক আছে, একটা ওই যে ফানি টাইপের স্ট্যাটাস দিছে, আচ্ছা যাই হোক। তারপরে হচ্ছে যে আমার ধরেন এই যে আপনাদের ওয়ার্কশপের ওভারভিউ এই নিয়ে লিখছি, আবার এইখানে বিজনেস পডকাস্ট শেয়ার দিয়ে রাখছি। তো এইভাবে যদি আপনি দেখেন, মানে মোটামুটি এই যে আমরা মেটা অ্যাডস, তার মানে একটা মানুষের চেনার জন্য মোটামুটি যা ইনফরমেশন লাগে, ঠিক আছে। আপনারা মানে কথাগুলো একটু খেয়াল করেন, একটা মানুষের বুঝার জন্য, একটা মানুষের অ্যাটিটিউড বোঝার জন্য, দৃষ্টিভঙ্গি বোঝার জন্য মোটামুটি, আচ্ছা, মোটামুটি যা লাগে সবগুলাই কিন্তু আমরা এখানে কি করতে পারতেছি, মানে মেটা, আমরা ওরে ডাটা দিতেছি। মেটা কি কিছু বুঝে, মানে ফেসবুক ধরেন বা গুগল ধরেন, ও কি মানে ওর কি বুদ্ধি আছে? ওর বুদ্ধি আছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে, ওর তো ইন্টেলিজেন্স নাই ভাই। ওর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিভাবে কাজ করে, আপনি যখন ওরে ডাটা দেন, ঠিক আছে, তখন ও সিদ্ধান্ত নিতে পারে ডাটা বিশ্লেষণ করে, ঠিক কিনা? ও ডাটা বিশ্লেষণের মাধ্যমে সিদ্ধান্ত নেয়। এবং যেমন চ্যাট জিপিটি কি মানে ওর কি বুদ্ধি আছে? কিন্তু ও একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এবং ও অ্যাডভান্স আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ওর কাছে প্রচুর, ঠিক আছে, গ্যাদার করার পরে ওই ডাটা দিয়ে কি করতে পারে, আপনার ডিসিশন গুলা মেক করতে পারে। আচ্ছা যাই হোক, এখন এই যে ডিসিশন গুলা মেক করে আমাদের সাথে ধরেন করতে পারে, এইটা একটা। দ্বিতীয়ত হইলো, তাহলে এই এইটা আমি আসলে এই আঁকা এগুলা তো না করলে হয়। আচ্ছা, এখন এই যে ধরেন আকরাম আমারে যে আমি এইগুলা দিয়া বুঝাইলাম, এখন ধরেন আমি এইখানে একটু বইয়া সাথে যাই, হ্যাঁ। এখন মানে আকরাম রেমেটা কিভাবে চিনে, যে আকরাম হচ্ছে যে বিজনেস কন্টেন্ট দেখে, আকরাম মাঝে মাঝে কবিতা দেখে, তারপরে হচ্ছে যে মানে আমি কোথায় ঘুরি ফিরি, আকরামের বয়স হচ্ছে যে কত, মানে 1993 জন্ম হলে তার বয়স কত, সে হচ্ছে মেরিড, বুঝছেন, তার বয়স তো মানে আমি যেহেতু জন্মদিন দিয়ে রাখছি বয়স বুঝে গেল, আমি মেল না ফিমেল বুঝে গেল, ঠিক আছে। তারপরে হচ্ছে যে আমার ইন্টারেস্ট কোনগুলাতে বেশি, এগুলা হচ্ছে যে মানে সব আনকনসিয়াসলি আমরা যখন আমাদের, বা কনসিয়াসলি আমরা যখন আমাদের ইয়াগুলা শেয়ার করতে থাকি, ওইগুলা কিন্তু প্রকাশ পায় ও ওই জিনিসগুলা ধইরা। এখন দেখেন
আমি যখন আমার প্রোফাইলে আসছি, ঠিক আছে, এখানে আসছি, তখন আমার দেখাইতেছে, দেখেন আমার কিসের বিজ্ঞাপন দেখা, যে একটাই বই যা আপনার মার্কেটিং এর চিন্তা 180 ডিগ্রি বদলে দিবে, তারপরে নিরাপদ ও টাটকা গুস্ত প্রি অর্ডার করুন। মানে আমি কাশফুড থেকে সবসময় চাল ডাল কিনি, ও কিন্তু আমার বিজ্ঞাপন দেখাইতেছে। এখন এই দুজনেরই কিন্তু আমি কাস্টমার, ঠিক আছে। এখন ওদের যাতে আমি ভুলে না যাই, আপনার কি আমার মাউসের নাড়ানাড়ি দেখতে পাচ্ছেন? আচ্ছা, এই যে দেখেন, এই যে আমার এখানে এই দুইটাই কিন্তু বিজ্ঞাপন। একটা হচ্ছে ওই যে ম্যাজিক মার্কেটিং, আমি আমার পেজে দেখালাম যে আমি ওইটা হলো একটা পোস্ট দিছিলাম বই কিনে, আর একটা হচ্ছে এই যে কাজ। আমি কিন্তু ওদের দুইজনেরই কাস্টমার, ঠিক আছে। আমি ওই এর থেকেও বই কিনছি, আবার এর থেকে ধরেন আমার চাল ডাল জ্বালাকে সব আমি অর্ডার দিয়ে কিনে ফেলি, আমার বাসায় এসে দিয়ে দেয়। এখন এই দুইজনের থেকে মানে কেনার পরেও আমার কেন অ্যাড দেখাইতেছে, মানে এর পরের বারও যেন আমি তার কাছ থেকে কিনি, অর্থাৎ সে আমার রিটার্গেটিং করছে। এবং যেহেতু ধরেন কাশফুডের আহ, মানে জিনিসপত্র কিনে আমার ভালো লাগছে, আমি ওই যে কোস্কাঞ্চনের বইগুলা কিনি, তার মানে ওরা ধরে নিছে যে ও একটা ভ্যালিড কাস্টমার, ওর কাছে আমরা ইয়ারটা দেখাবো, তাহলে সেলসের সম্ভাবনা বাইরে যাবে এক। বা আমার ইন্টারেস্ট কি, এখন আপনি যদি চিন্তা করেন যে মানে আমি কি ইন্টারেস্ট দেখাইছি, আমার প্রোফাইলে দেখছেন যে আমি ম্যাক্সিমাম আমি বিজনেস রিলস টিলস ওইগুলা একটু দেখি, বিজনেস ব্রডকাস্ট টডকাস্ট ওই টাইপের। তো ওই ইন্টারেস্টের বেসিসেই কিন্তু আমারে হচ্ছে যে মেটা বিজ্ঞাপনগুলো দেখাচ্ছে। আচ্ছা, অবশ্যই। এখন ধরেন আপনি হচ্ছে যে এই বইয়ে আছেন, এখন আমরা কেউ কেউ আছি না যারা আমরা হচ্ছে যে, আচ্ছা এখানে আমি একজনের সাথে কথা বলি। আচ্ছা, দীপ্তি আপু ক্লাস শেষে কথা বলতে চাচ্ছিলেন, এখন একটু মাইকটা আনমিউট করেন। দেখেন জি আমি একটা ভাইয়া, রিয়েল কেস দেখাই, যে আপু কি করেন? আমি স্টুডেন্ট প্লাস হাউস ওয়াইফ। আচ্ছা, স্টুডেন্ট প্লাস হাউস। আপনি কিসে পড়েন? আমি অনার্স থার্ড ইয়ার, কোন সাবজেক্ট? বাংলা, কোন কলেজ? ঢাকা কলেজ। আচ্ছা, ঢাকা কলেজ। তো মোটামুটি এইগুলো সব আপনার ফেসবুক প্রোফাইলে দেওয়া আছে না? উম আমার এডুকেশনাল ইনফরমেশন দেওয়া নাই, বাকি সব দেওয়া আছে। আচ্ছা, আপনি কোন ধরনের কন্টেন্ট দেখতে মানে পছন্দ করেন? ওইগুলা দেখেন না? রিলস দেখেন না ফেসবুকে? জি, জি। মানে কোন টাইপের রিলস দেখেন আপনি বেশি? আমি আমি একটা সময় কিছুটা ডিজিটাল মার্কেটিং করছিলাম, হ্যাঁ, বাট হ্যাঁ। পুরোপুরি পারি নাই। তা আমি এখন ম্যাক্সিমাম টাইম আসলে এই ঘরকন্না বা ফ্রিল্যান্সিং এই রিলস গুলো বেশি দেখি। মাঝে মাঝে আমার সাংসারিক কিছু জিনিসের মানে আচ্ছা, যাই হোক, যেগুলো আমার দেখে সোজা রান্না কথা, বান্না। আপনি যে এই ধরনের রিলস বেশি দেখেন, আপনার সামনে ধরেন ডিজিটাল মার্কেটিং নিয়ে দেখলে বিভিন্ন পেজের অ্যাড আসে না, যে ডিজিটাল হ্যাঁ, মার্কেটিং শিখুন হ্যাঁ, বা ডিজিটাল মার্কেটিং এর এই করুন, এইখানে কোর্স আছে ওইখানে কোর্স আছে, মানে হ্যাঁ, শুধু গড়গড় ড্রিমল্যান্ড উপার্জন বাদেও এই টাইপের হ্যাঁ, হ্যাঁ, অনেক কোর্সের বিজ্ঞাপন আপনার সামনে আসে না? জি, ড্রিমল্যান্ড আইটি, ফ্রি টাইমস আইটি, এগুলা হ্যাঁ, অনেক হ্যাঁ। আছে। তারপরে হলো স্কাই মাই, মানে অনেক কিছুই আছে। আচ্ছা, এখন আবার ধরেন আপনি রান্না বান্না নিয়ে দেখেন, তাহলে রান্না বান্না রিলেটেড আপনার কাছে আসে না? যে ধরেন আমাদের মানে হলুদটা দেখতে পারেন ঘরের বাচ্চাদের, বা হচ্ছে যে ধরেন মানে খাবার দাবার নিয়ে, মানে অর্থাৎ আমরা যেই কন্টেন্ট গুলাতে ইন্টারেস্টেড থাকি, আপনি হচ্ছে যে এইটা আজকের পরেও যদি আপনি একটু বোঝার চেষ্টা করেন, যে ধরেন আপনি ফেসবুকে গিয়া জাস্ট হচ্ছে আপনি এইখানে গেলেন, গিয়ে এটা তো আমি বই আছে আছি, আপনি এখানে ধরেন যান, গিয়া ধরেন আপনি লিখেন যে আমি হচ্ছে, আপনি কিছু বাংলা বই লিখেন বা ইংলিশ, আপনার যা খুশি, বা আপনি ধরেন ওয়াশিং মেশিন দেখতে চান, লেহেন ওয়াশিং মেশিন, ঠিক আছে। ও দেখবেন যে আধা ঘন্টা 1 ঘন্টা পরে থেকে আপনার ওয়াশিং মেশিনের বিজ্ঞাপন দেখাইতেছে। আপনার হ্যাঁ, এইভাবে যে কোনো একটা টপিকে খুঁজে দেখেন, খুঁজে ওই মানে ওই রিলেটেড কিছু কন্টেন্ট একটু ঘাটাঘাটি করেন, দেখবেন উইদিন 30 মিনিটস এর মধ্যে আপনার সামনে ওই রিলেটেড বিজ্ঞাপন আসা শুরু করছে। অর্থাৎ আপনি যা নিয়ে ইন্টারেস্ট দেখাবেন সেই টাইপের বিজ্ঞাপন আপনার সামনে আসতে থাকবে। এখন জি, বই, হ্যাঁ, এইটা হচ্ছে যে একটা মানে এখন এইটা আমি আপুর সাথে কথা বললাম, আপনারা যদি ধরেন মানে সবাই আপনারা একটু খেয়াল করে দেখবেন, মানে আপনারা যেই টাইপের কন্টেন্ট বেশি দেখেন, আপনাদের সামনে সেই টাইপের কন্টেন্ট বা সেই টাইপের বিজ্ঞাপনই বেশি আসবে। যেমন বই আছে যে ধরেন, আবার আমরা যারা ঢাকা আছি বা আমরা যারা মেট্রোপলিটন সিটিতে মানে থাকি, আমরা যদি একটা জিনিস ইয়া করি, দেখবেন আপনার প্রত্যেক 4টা পোস্ট পরে পরে, যেমন ধরেন এই যে এইটা একটা অ্যাড, যেমন এই যে আপু যেমন ডিজিটাল মার্কেটিং দেয়, আমি যেহেতু ডিজিটাল মার্কেটার আমি একটু ইয়া করি, এই যে দেখেন আমার সামনে প্রথম একটা বিজ্ঞাপন ডিজিটাল মার্কেটিং নিয়ে, ঠিক আছে, যে বাংলাদেশে এত বড় কোর্স হ্যান ত্যান আছে, যাই হোক। তারপরে দেখেন এইটা কিন্তু কোনো অ্যাড না, হ্যাঁ, এইটা একটা। আচ্ছা, তারপরে দেখেন, তারপরে আবার হুস্টিঙ্গার, যেহেতু আমি ওয়েবসাইট ডিজাইনার হুস্টিং মুস্টিং করি, ওই হুস্টিঙ্গারে আমার অ্যাড দেখাইতেছে। আচ্ছা, তারপরে আমার এইটু পরিবার, এটা হচ্ছে আমাদের এমনি আসছে নর্মালি আইসিটি হ্যাভেন, ওইটা কিন্তু অ্যাড না। এই যে কোচ কাঞ্চন ওই বইয়ের অ্যাড ঘুরে ফিরে আমার এই দেখাইতেছে, ঠিক আছে, আমি কিনে ফেলছি তাও দেখাইতেছে। তারপরে দেখেন আবার, অর্থাৎ আমি যেটা বলতে চাই যে মানে সর্বোচ্চ হাইস্ট 4টা পোস্ট পরে পরে
আপনি হচ্ছে একটা একটা কি পাবেন, 4টা পোস্ট পরে পরে আপনি একটা একটা করে অ্যাড পাবেন, যেটাতে দেখবেন লেখা এইভাবে স্পন্সর। যেমন আমি ডিজিটাল মার্কেটিং করে আমার মেইল চিম্পের, মানে এটা ইমেল মার্কেটিং এর একটা টুলস, ওইটার অফার আমার সামনে দেখা যাচ্ছে। তারপরে আমরা যদি আরো 3-4টা, এই যে আবার ডিজিটাল মার্কেটিং এর অ্যাড, জিও মানে জেনারেটিভ ইঞ্জিন অপটিমাইজেশন উস্তাদের ওই কোর্স আমরা দেখা যাচ্ছে। বুঝতে পারছেন তো, মানে আমি যেহেতু এইসব এই যে আবার ডিজিটাল মার্কেটিং এর, ঠিক আছে, মানে মাস্টারিং ডিজিটাল উইথ ফাহিম, মানে এইভাবে অর্থাৎ আপনার যেই কন্টেন্ট গুলাতে ইন্টারেস্ট বেশি থাকে আপনারে সেই কন্টেন্ট গুলা ও কি করে বেশি দেখাইতে থাকে কেন। এখন আপনার যেগুলাতে ইন্টারেস্ট আছে, যখন আপনার ওই কন্টেন্ট গুলা বেশি দেখাবে তখন কিন্তু আলটিমেট সেল হওয়ার পসিবিলিটি বাইরে যায় বহুগুণে। এখন কথা হইলো, এখন কার ইন্টারেস্ট কি এটা কেমনে মেটা জানে, ওই যে আমরা তো আমাদের ধরেন ডেমোগ্রাফিক ইন্টারেস্ট, আমাদের বিহেভিয়ার কি রকম, এই সব তো আমরা আমাদের প্রোফাইলে নিয়মিত আপডেট করতে থাকি, চেতনে অবচেতনে আমরা কিন্তু ওইগুলা আপডেট করতেই থাকি। আচ্ছা যাই হোক, এইভাবে হচ্ছে যে মেটা টার্গেটিংটা কাজ করে, এটা একটু মাত্রার মধ্যে, মানে আমরা আসলে কিভাবে ক্লায়েন্ট খুঁজে পাই। আমি যখন বইয়ের অ্যাড চালাই তখন মানুষ বইয়ের জন্যই কেন মেসেজ দেয়, ঠিক আছে, যে 95% মানুষ মেসেজ দেয় বইয়ের জন্য, আর 5% হয়তো ফটকা টটকা দেয় কিছু, ঠিক আছে, ওইগুলা হয়তো মেসেজ দেয়। তাহলে এই 95% মানুষ আমার বইয়ের জন্য কেন মেসেজ, আমার যে ধরেন 5 মিলিয়ন পিপলস বা 10 মিলিয়ন পিপলস যে বাংলাদেশে হচ্ছে ফেসবুক চালায়, হ্যাঁ, ওরা সবাই কি বই পড়ে? বই না। পড়ে না। কিন্তু দেখবেন আমার বইয়ের বিজনেসে বইয়ের জন্য মেসেজ দিতেছে, আবার আমি যখন ধরেন ল্যাপটপ সেল করতে চাইতেছি, মানে এই যে আমি যখন ল্যাপটপ সেল করতে চাইতেছি তখন এই যে 10 বিলিয়ন মানুষের মধ্যে আমার শুধু যারা ল্যাপটপ কিনবে তারাই কিন্তু আমারে ল্যাপটপের জন্য মেসেজ দিতেছে। ঠিক আছে, যে ল্যাপটপের জন্য মেসেজ দিতেছে কিনা দেখবেন, বা কয়টা মেসেজ আসে আমি একটু দেখাই আপনাদের। ঠিক আছে, এ ধরেন আমরা এটা একটু অন করলাম, মেটা বিজনেস সুইটটা অন। আবার দেখবেন যারা মানে এঙ্গেজ হইতেছে কমেন্ট করতেছে সবাই ল্যাপটপের জন্য হইতেছে। আবার আমি যখন হলো এডু পরিবারের কোর্স সেল করতে চাইতেছি, যেমন হলো ক্লাস 6 থেকে 10 পর্যন্ত শিক্ষার্থীদের পড়াই দিতেছি, তখন ওই রিলেটেড মানুষই আমার মেসেজ করতেছে। মানে এইটা কি জাদুবিদ্যা? দেন এই যে এখানে বলতেছে যে ল্যাপটপ দেখান, আচ্ছা আপনাদের কি দোকান আছে, আমাদের প্রশ্ন করতেছে যে আপনাদের কি দোকান আছে, আচ্ছা হ্যাঁ, ধরেন আমাদের হলো শোরুম আছে, আমি চাইলে এখান থেকে মানে আনসারটাও দিয়ে দিতে পারি, ধরেন এখানে গিয়ে এই যে আমাদের শোরুম অ্যাড্রেসটা দিয়ে দিলাম, তারপরে সময় বের করে একজন আসবে মানে ল্যাপটপ নিতে আসবে। তারপরে যদি আমরা আরো কিছু মেসেজ দেখি, মানে এই যে দেখেন আজ রাজশাহী, আচ্ছা ভাই নিলে জানাবো আপনার সব কোথায়, ঠিক আছে, উনি রাজশাহী থেকে মেসেজ দিছে 25,000 থেকে 27,000 টাকার মধ্যে। দেখেন উনি ল্যাপটপের জন্য মেসেজ দিতেছে। মানে আমি হয়তো বললাম না যে 95% মানুষ মেসেজ দিতেছে কিসের জন্য, ল্যাপটপের জন্য, আর 5% ফটকা থাকতে পারে, এটা যে কোনো বিজনেসেই আসতে পারে এক। দ্বিতীয়ত, আমি যদি এখন আপনার একটু ইনসাইট দেখাই, এই যে আমরা একটু ইনসাইডে গেলাম, হ্যাঁ, ইনসাইডে গিয়ে আপনাদের কিছু মজার মজার ডাটা দেখাই। এইখানে হলো ধরেন মেসেজিং এ গেলাম, মেসেজিং এ যাওয়ার পরে ধরেন আমি যদি এই বছরটা দেখি, যে এই দিস দিস ইয়ার, হ্যাঁ, এই বছরটাতে আমি যদি যাই, দাঁড়ান এখানে এখনো চেঞ্জ হয় নাই, চেঞ্জ হোক। এই যে দেখেন এই বছর আমার পেজে শুধু ল্যাপটপ কেনার জন্য মেসেজ দিচ্ছে 33.9 কে, মানে অলমোস্ট 34,000 মানুষ। এর মধ্যে আমি অ্যাড চালায়া যে মেসেজ গুলা পাইছি 33,176টা, আর অর্গানিক ভাবে আসছে মাত্র 758টা। তাহলে অর্গানিক মার্কেটিং এর অবস্থা বুঝছেন তো সবাই? আচ্ছা, এটা আরো বিভিন্ন গ্রাফ দেখলে আমরা বুঝতে পারবো। এখন দেখেন এই যে 33,000 মানুষ আমার মেসেজ দিল, আমার ল্যাপটপ সেল হয়েছে কয়টা? সর্বোচ্চ 500, 1,000, এর বেশি না। তার মানে দেখেন 33,000 আমার সাথে কথা বলছে, আমার 1,000 সেল হয়েছে, তাহলে মানে আমার কত পার্সেন্ট সেল হয়েছে? বুঝতে পারছেন? একদম। হ্যাঁ। এখন ধরেন এই যে 33,000 এর মধ্যে থেকে আপনি ধরেন হচ্ছে যে আমি 5% বাদ দিই, আপনি 10% বাদ দেন, তাহলে কত, 3-4 হাজার মেসেজ আমি ধরলাম ফটকা মানুষের মেসেজ দিছে এই বছরে। আর বাকিগুলা কিন্তু ল্যাপটপ কেনার জন্যই দিছে, বা ল্যাপটপের জন্যই কথা বলছে এবং একজন। তার মানে একটা ব্রড অডিয়েন্স। ঠিক আছে, আমাদের যে ধরেন মানে অডিয়েন্সটা আছে এটা কিন্তু অনেক ব্রড, কারণ 10 মিলিয়ন ফেসবুক পিপল, মানে কেউ আছে আমরা রিক্সা চালাই, কেউ আছে হইলো আমরা ধরেন মানে গার্মেন্টসে আছি, ঠিক আছে, কেউ আমরা ধরেন আবার মানে এই যে মানে আমরা হয়তো কেউ পোশাকের দোকানগুলাতে কাজ করতেছি, আবার আমি আমাদের এখানে কেউ স্টুডেন্ট আছে, কোনো ভাই আবার হুজুর আছে, ঠিক আছে, মানে কোনো ভাই হাফিজি মাদ্রাসার ছাত্র আছে, কোনো ভাই স্কুলের ছাত্র, কোনো ভাই কলেজের, কেউ বিশ্ববিদ্যালয়ের, কেউ হচ্ছে যে বিবাহিত, কেউ অবিবাহিত, কারো দুইটা বাচ্চা আছে, কারো আবার কোনো বাচ্চা নাই। মানে আপনি দেখেন মোটামুটি, আবার কেউ হচ্ছে যে ধরেন প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, আবার কেউ হচ্ছে ডক্টর,
আবার কেউ হচ্ছে বিজনেসম্যান, আবার কেউ হচ্ছে যে মানে নিজের একটা অনলাইন বিজনেস আছে, এরকম নানা শ্রেণী পেশার মানুষ আছে তো নাকি? আপনার এই দশ জি, 10 মিলিয়ন পিপলের মধ্যে আছে না নানা শ্রেণী পেশার মানুষ? আচ্ছা, অবশ্যই। হ্যাঁ, এখন ধরেন আমার দাদি, তার বয়স মনে করেন 80-র উপরে, সেও ফেসবুক চালায়। ওই দিন দেখলাম যে আপনার ইয়া পাঠাইছে। হ্যালো, আমার শুনতে পাচ্ছেন? জি, জি। আচ্ছা, আমার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে, তারপরে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলাম, দেখি আমার দাদি আমার ভিডিও কল দিচ্ছে। চিন্তা করেন, মানে তার বয়স 80+, ঠিক আছে, তারও এখন একটা ফেসবুক আইডি আছে। তার মানে ফেসবুক মোটামুটি তার অডিয়েন্সে কিভাবে গ্র্যাব করছে, চিন্তা করছেন? আবার ধরেন আমার ছোট ভাই, ওটা হলো ক্লাস 7-এ পড়ে, এই যখন ক্লাস 5-এর থেকে পড়ে, তখন থেকে আমি দিই ও ফেসবুক চালা। আর এখন তো আমাদের এমনও দেখবেন সোসাইটিতে যে একটা বাচ্চা হইছে, পরের দিন থেকে ওর নামে একটা পেজ খুললে মা বাবা দেখবেন কন্টেন্ট বানানো শুরু করে দিছে। এবং এমন অনেক পেজ আছে যেগুলার কন্টেন্ট অনেক হিট। ওই যে আর যে ফেমাস। উদয়, উদয় রে চিনি না আমরা, আর যে উদয়, মানে ওনার একটা মেয়ে আছে যে সুজানা নামের। সুজানা যখন একবারে পিচ্ছি, তখন থেকেই আর যে উদয় কন্টেন্ট বানায়, সুজানা নিয়ে এই সেই। তো এইটা হচ্ছে যে দেখেন, তার মানে আমার এখানে বিভিন্ন টাইপের অডিয়েন্স আছে। এখন আপনার বিজনেসের অডিয়েন্স কে, ঠিক আছে? মানে আপনি কিভাবে খুঁজে বার করবেন যে আমার বিজনেসের অডিয়েন্স আসলে কে? এইটা হচ্ছে যে ম্যাটার, টার্গেটিং এর মাধ্যমে আমরা করে থাকি। এবং আমাদের কিন্তু আমরা যত ভালো ডিজিটাল মার্কেটার হব, যত ভালো মিডিয়া বায়ার হব বা সোশ্যাল মিডিয়া মার্কেটার হব, ঠিক আছে, আমরা তত ভালো টার্গেটিং করতে পারবো, এবং টার্গেটিং এর শেষে আমি তত ভালো ক্লায়েন্টের কাছে কি নিজেরে পৌঁছাইতে পারবো। এই যে এইগুলা দেখেন, ডাটা দেখে, মানে আপনি ডাটা দেখেন, ঠিক আছে, মানে আমার কথা না বুঝে আপনি ডাটার কথা বুঝেন। তারপরে দেখেন, আমার এখানে একটা অ্যাড ম্যানেজার থাকে, এটা যদি আমি একটু ধরেন অন করি, ওকে, আমার এখানে একটা অ্যাড ম্যানেজার অন হবে, অন হোক, মানে আমার ল্যাপটপ আছে, অ্যাড ম্যানেজার অন হবে। তাহলে আমি এই যে এখন ল্যাপটপ আছে পেজে আছি। এখন এই এনভায়রনমেন্টটা আসলে কিভাবে হয়? তাহলে প্রথমত আমাদের কি লাগবে? একটা পেজ খোলা লাগবে, বিজনেস পেজ। খোলার পরে এই পেজটা আমাদের প্রপারলি অপটিমাইজ করতে হবে, ঠিক কিনা? অপটিমাইজ করার পরে আমার এখানে রেগুলার পোস্ট করতে হবে। পোস্ট কয় ধরনের হইতে পারে? পোস্ট হইতে পারে, একটা ভিডিও পোস্ট হইতে পারে, একটা ইমেজ হইতে পারে, একটা রিলস হইতে পারে, এগুলো আপনি এখানে পোস্ট করবেন। আচ্ছা, পোস্ট করলে কি মেসেজ দিবে? না, পোস্ট করলে মেসেজ দিবে না। ওই যে দেখেন না, মানে পোস্ট করলেই যে মেসেজ দিবে না, এটা সবচেয়ে বড় উদাহরণ হলো এই ব্রেকডাউনটা যদি আমরা দেখি, দেখেন, অর্গানিক মেসেজ কয়টা ভাই? মাত্র 758টা। আপনার পেড মেসেজ কয়টা? 3176টা। তার মানে আমাদের কিন্তু ম্যাক্সিমাম মেসেজই আসছে কি বিজ্ঞাপনের থ্রুতে। ওকে, ভেরি গুড, বিজ্ঞাপনের থ্রুতে আসছে। আমরা এই যে ল্যাপটপের অ্যাড অ্যাকাউন্ট একটু যাই, ঠিক আছে? আরে, আচ্ছা, আমরা কোথায় আসলাম? ল্যাপটপের একটু অ্যাড অ্যাকাউন্টসটাতে আসলাম। ওকে, আমরা তাহলে এই বছরের ওই যে 33,000 মেসেজ আমি দেখলাম, দেন এই 33,000 মেসেজ আনতে আমার খরচ হয়েছে কত টাকা, এইটা যদি আমি দেখি, ধরেন হচ্ছে যে আমি ম্যাক্সিমাম, না ম্যাক্সিমাম তো দিলে হবে না, আমার দিস ইয়ার দিতে হবে। তাহলে এই ইয়ারটা যদি আমি নেই, দিস উইক, লাস্ট মান্থ, কাস্টম, আচ্ছা লাস্ট উইক, ম্যাক্সিমাম, আচ্ছা ম্যাক্সিমাম আমি দিই। এই বিজনেসটা আমরা এই বছরেই শুরু করছি, সো এই বছরের বাইরে যাওয়ার পসিবিলিটি খুব একটা নাই। তাহলে দেখেন, আমি এই বছর, অর্থাৎ জানুয়ারি থেকে আজকে পর্যন্ত, এই অ্যাড অ্যাকাউন্ট থেকে মাত্র $2,095 খরচ করছি, ঠিক আছে? কত ডলার খরচ করলাম? $2,095। এই $2,095 খরচ করিয়া আমি কি পাইছি? আমি যা যা পাইছি, মানে সেটা যদি আমি আপনাকে একটু ওভারভিউ দেখাই, যে এই ডলার খরচ করার পরে আমার পেজে এঙ্গেজ হয়েছে 9.1K ফলোয়ার, ঠিক আছে? তারপরে হচ্ছে যে ধরেন আমার পেজে মেসেজ আসছে 33.9, মানে 34,000 মেসেজ নিয়ে আসতে পারছি। তারপরে যদি আমি আপনার অ্যাড ম্যানেজার দেখাই, এটা আমার অ্যাড ম্যানেজার, এগুলা চলতেছে। আচ্ছা, যাই হোক, আরো অনেক কিছু পাইছি, আরো অনেক ডাটা পাইছি, এগুলো আমি আপনাদের দেখাচ্ছি ধাপে ধাপে। এইটা যদি আমরা একটু ওপেন করি, এখন বলেন যে এই যে মেসেজ আনলেন, এই যে ধরেন আপনার এত টাকা খরচ করলেন, ঠিক আছে, এটা তো কম, মানে আমাদের ল্যাপটপ আছে আপনার টাকা পয়সা কম লাগে। আমাদের এইটু পরিবারে মানে আমরা $15,000 খরচ করছি, ঠিক আছে, এই বছরে। তারপর $2,095। এখন আপনি যদি, আমি যদি একটু ধরেন ক্যালকুলেটরটা ওপেন করি, ক্যালকুলেটর, আপনাদের একবারে রিয়েল কেস স্টাডি, এইগুলো আপনি অনেক জায়গায় কোর্স করে আপনি মানে এইগুলা দেখতে পারবেন। মানে এইখানে তো ধরেন 140 টাকা করে পরে ডলার ব্যাট সহ, না? তাহলে ধরেন আমার 2,000 কত জানি দেখলাম, আর 2,000 কত দেখলাম, আচ্ছা 2,000 ধরেন আমি 2,100 দিলাম, ঠিক আছে? 2,095 দেখছিলাম মেবি, 2,100, আচ্ছা $5 লাগিয়া 2,100।
তার মানে একক দশক শতক হাজার অযুত লক্ষ, মানে 2,94,000 টাকা আমরা এটার মধ্যে অ্যাড কস্ট গেছে আমার। আচ্ছা এখন আমি ল্যাপটপ কত পিস বেচছি, ধরেন হচ্ছে আমি যদি প্লাজাটা মিনিমাম 500 পিস, তাহলে 500 পিস ল্যাপটপ, 500 ল্যাপটপ সেল করতে আমার কত খরচ হয়েছে। আবার ক্যালকুলেটরে যাই, ক্যালকুলেটর গেলাম, ঠিক আছে। আচ্ছা এখন ধরেন আহ, কত 2,095 ধরি, একজাক্টটা ধরি 140, তাহলে আমার অ্যাড কস্ট কত হইলো 2,93,000, অর্থাৎ 2,93,000। তাহলে আমি এটা ধরলাম, ধরেন 2,94,000 ধরলাম। আচ্ছা ধরেন আমার যদি 500 ল্যাপটপ সেল হইয়া থাকে, ঠিক আছে, এটা ক্লিয়ার করে কি এখানে ক্লিক করে, 500 ল্যাপটপে যদি আমি ধরেন, সরি, 500 ল্যাপটপে যদি আমি একবারে ধরেন 1,000 টাকা করে ধরেন লাভ করছি, ঠিক আছে। এখন 30,000 টাকা একটা ল্যাপটপে তো আরেকটু লাভ বেশিও হইতে পারে, যাই হোক আমি 1,000 মানে মিনিমাম এটা ধরি, তাও আমার কত লাভ হয়েছে, 5 লাখ টাকা, ঠিক আছে। আর আমার অ্যাড কস্ট কত গেছে, 2 লাখ, কত গেছিল, এই তুই বেয়াদব, অনেক বেয়াদব হইছিস তোর দুইজনে। আপু একটু মিউট। ওর আমি বাচ্চা ফারজানা জুতো মিউট দেবে করেন, গলাটা টিপ দিয়ে মেলাম না। ক্লাসে ডিস্টার্ব হচ্ছে, মিউট করেন। যে এখন কি আমার শোনা যায় ভাইয়া? ক্লাস শেষ হলে ওকে মিউট, হাসাইলেন। হ্যাঁ, শোনা যায়। সাকিব আহমেদ, আহমেদ ভাই আপনি কেন হাসলেন? আচ্ছা যাই হোক ভাইয়া আপনি আপনি, একটু মিউট করে দেন সবাইকে। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমি একটু সবাই চাই হলো গা, মানে মাঝে মাঝে কথা টথা বলতে, কিন্তু কথা টথা আর বলতে পারি না। আপনারা মানে এমন সব করেন, কি আর কথা বলবো। কারণ ওই যে কেউ হাসে কেউ কান্দে। আহ আর যে সবাই মিউট করে দিলাম, হ্যাঁ। তার মানে ধরেন আমি এটা একটা মিনিমাম ধরে, তাও আমার 2,70,000 টাকা ধরেন লাভ হয়েছে। তো এটা আমি একটা মিনিমাম অ্যামাউন্ট ধরেন লাভ ধরে আপনাদের হিসাবটা দেখালাম। তো এই যে এখন হইলো আমি এই যে 2,000 টাকার এত অ্যাড চালাইলাম, চালাই ধরেন আমি ল্যাপটপ সেল করলাম। ল্যাপটপটা তো আমাদের এই বছরে শুরু হওয়া বিজনেস। তার মানে আমি ল্যাপটপ সেল করলাম, ল্যাপটপ সেল করার পাশাপাশি আমি ওখানে একটা প্রফিট পাইলাম। তারপরে হচ্ছে আমার একটা পেজ বিল্ড হইতেছে, মানে আমার একটা বিজনেস কিন্তু বিল্ড হইতেছে। যেমন এই যে আমার এইখানে ধরেন 9,000 10,000 ফলোয়ার আছে, এরা একটাও কিন্তু ফেক ফলোয়ার না। আবার একজনেরও কিন্তু মানে ডিরেক্ট লাইক ফলোয়ারের জন্য বিজ্ঞাপন চালায় নিয়ে আসা হয় নাই। সবাই হয়তো সেলস ক্যাম্পেইন থেকে এটার সাথে যুক্ত হয়েছে, ঠিক আছে। তার মানে কি 10,000 মানুষের একটা কমিউনিটি থাকা এটার বিশাল ব্যাপার। আবার ল্যাপটপের প্রতি ইন্টারেস্টেড কমিউনিটি, ঠিক আছে এক। দ্বিতীয়ত হইলো আমি হচ্ছে যে মেসেজ পাইলাম 33,000 মানুষের আমার মেসেজ, এরা কিন্তু অলরেডি ধরেন, আমি ধরেন হচ্ছে যে কি, আমি একটু ধরেন মানে আরো যদি ন্যাচারাল ভাবে বলি, মানে আপনারা কেউ মাইন্ড করেন না সেই ক্ষেত্রে যেটা হয়েছে, ধরেন আমি একটা জাল ফালাইলাম। আমরা মার্কেটিং কেন করি? সেলস করার জন্য, ঠিক কি না? মানে আপনি যদি মার্কেটিং করেন তাহলে কেন করবেন? সেলসের জন্য করবেন। মেসেজে লিখতে পারেন তো, মেসেজে একটু লিখেন যে সেলসের জন্য করবেন, ঠিক আছে। তো আমরা যদি মার্কেটিং করি আমরা অবশ্যই সেলসের জন্য করবো। এখন সেলসের জন্য আমাদের কারে ধরতে হবে? আমাদের টার্গেটেড যে অডিয়েন্স আছে, অর্থাৎ আমাদের টার্গেটেড ক্লায়েন্টরে ধরতে হবে। এখন আমার ওই টার্গেটেড ক্লায়েন্টরে ধরার জন্য আমার যা যা করতে হবে, আমার যা যা পরিকল্পনা করতে হবে, এইগুলাই হচ্ছে আমার কি স্ট্র্যাটেজি। এখন যদি স্ট্র্যাটেজি ইকুয়াল টু আমরা জাল ধরি, তার মানে এই যে ধরেন 10 মিলিয়ন মানুষ, ঠিক আছে, ফেসবুক হাতে নিয়ে ঘুরতেছে, এর মধ্যে হচ্ছে যে আমার দরকার ছিল কারা ল্যাপটপ কিনতে পারে বা কারা ল্যাপটপ কিনবে ওদের খুঁজে বাইর করা। এখন ওদের যেহেতু খুঁজে আমার বাইর করা দরকার ছিল, আমি এখানে ফলোয়ার পাইছি এতজন, আবার ডিরেক্ট আমার মেসেজ দিছে 33.9 কে। এখন এই যে ধরলাম আপনার ধরলেন 3,000 মেসেজ বা 30,000 মানুষ কিন্তু ইন্টারেস্ট থেকে দিস। তো 30,000 মানুষ থেকে কিনছে কজন? 500 জন বা 1,000 জন। এখন 500 আর 1,000 জন যদি কিনে থাকে, তাহলে বাকি যারা আছে ওরা কিন্তু ইন্টারেস্টেড পিপল কিন্তু আজকে কিনে নেয়। এখন পৃথিবীর কোনো বিজ্ঞাপনই এই জন্য দেওয়া হয় না যে আমি আজকে বিজ্ঞাপন দিলাম বাবা তুমি আজকেই কেনো। আপনি যখন একটা সাস্টেনেবল বিজনেস ডেভেলপ করতে যাবেন, তখন আপনার কি বছরের পর বছর আপনার একটা চিন্তা থাকবে যে আমি এই বিজনেসটা বছরের পর বছর চালাবো, ঠিক আছে। তখন আপনি কি করবেন? আপনার এই যে মানুষগুলো যুক্ত আছে ওদের নার্সার করতে হবে, নতুন নতুন অফার ক্রিয়েট করবেন, নতুন নতুন ল্যাপটপ আসবে, ওই লোকটার কাছে ওই ল্যাপটপ আছে অ্যাড কন্টিনিউ যাইতে থাকবে।
সে এটা দেখবে, মানে তার ডাটাগুলো তো আমার কাছে রয়ে গেল, সে যে আমার মেসেজ দিল, অর্থাৎ সে আমার জালের মধ্যে এখন আইসা পড়ছে। ঠিক আছে, এখন তারে হইলো গা ধরেন সুন্দর করে ধইরা উপরে তুইলা নিয়ে আসা হচ্ছে যে কাজ। এখন তার যখন ল্যাপটপ ল্যাপটপ আবার হইলো 30-40 হাজার টাকার একটা প্রোডাক্ট, 20-25-30-40-50 হাজার টাকার একটা প্রোডাক্ট, চাইলে মানুষ কিনে ফেলবে না। আপনি যখন ওদের নার্সার কি দিয়া নার্সার করবেন, কন্টেন্ট দিয়া, ঠিক আছে, তারপরে কি দিয়া, ধরেন হচ্ছে যে আপনার আপনার ভিডিও, আপনার অফার, ঠিক আছে, আপনার অ্যাড কপি, ওইগুলা দিয়ে আপনি যখন ওদের নার্চার করতে থাকবেন, ওদের মধ্যে যখন কেউ ল্যাপটপ কিনতে যাবে তখন কইবে আরে এদের এত আমি সব সময় দেখি, আরো এও কিনতেছে, এও রিভিউ দিতেছে, তাহলে এটা তো ভালো, ওদের কাছ থেকে আমি ল্যাপটপটা কিনে ফেলি। কেউ কেউ কিনে ফেলবে, কেউ কেউ কিনবে না, কেউ কেউ অন্য জায়গায় যাবে। শুধু তো বাংলাদেশে ইউজ ল্যাপটপ আমরা বিক্রি করি না, এরকম মিনিমাম আরো 500 100 পেজ বা 200 পেজ আছে বিক্রি করে। তো ওদেরও দোকান আছে বা ওদেরও অফিস আছে, তো সবাই বিক্রি করবে। এই মার্কেটে আপনি কতটুকু জায়গা করে নিতে পারতেছেন, মানে পৃথিবীতে কি এমন কোন প্রোডাক্ট আছে যেগুলো সে শুধু একজনেই নিয়ে আসছে? পৃথিবীতে সব প্রোডাক্টেরই কিন্তু ধরেন মানে সেম প্রোডাক্ট অনেক ব্র্যান্ডের আছে থাকলে, এখন যেই প্রোডাক্ট যত বেশি তার অডিয়েন্সের, অর্থাৎ তার অডিয়েন্স বলতে কে, যার এই ধরনের প্রোডাক্ট লাগবে তার কাছে জায়গা করে নিতে পারে, সেই প্রোডাক্টটি তত ফেমাস হয়ে ওঠে। এখন আসেন হইলো এইখানে আসলাম আমরা, এইটা হচ্ছে আমার অ্যাড ম্যানেজার, এইগুলো আমার অ্যাক্টিভ অ্যাড, এই অ্যাড গুলো আমার চলতেছে। ধরেন আমার অ্যাড কস্ট কত হইতেছে, যা হইতেছে ওইখানে আমি মোটামুটি সব দেখতে পাই। ওকে, দ্বিতীয়ত এইখানে আসেন যে আমি এই যে এত টাকা খরচ করলাম, তো আমার ওখানে সেল করে তো আমি একটা লাভ পাইলাম, আরেকটা জিনিস আমি দেখেন পাইলাম, আমি দেন বিভিন্ন ভাবে এখানে অডিয়েন্স বানায় রাখছি, যে ওই যে ইনটেক এন্ড কোয়ালিফাইড, অর্থাৎ ওরা হচ্ছে যে কোয়ালিফাইড, কোয়ালিফাইড কি ওরা আমাদের সাথে কথা বলছে, ফোন নাম্বার শেয়ার করছে, এবং হচ্ছে যে ওরা বলছে যে আচ্ছা এখন না পরে জানাবো। এইরকম মানুষের সংখ্যা আছে আমার ওই 33,000 মেসেজের মধ্যে 21,000 থেকে 24,700। এখন আমি চাইলে একটা বিজ্ঞাপন বানায়া শুধু তারই এই অ্যাডটা দেখাইতে পারি, মানে বুঝতে পারছেন? এখন আপনি যখন 10 লাখ মানুষের, সরি, ধরেন 5 কোটি মানুষের যখন আপনি এই ল্যাপটপের জন্য বিজ্ঞাপন দেখাবেন, তখন মেটার তো প্রত্যেকটা আইডিতে ধরে ধরে রিচ করতে হবে, তারপরে না সে ইন্টারেস্ট পিপল খুঁজে পাবে। ব্যাপারটা ঠিক কিনা? যদি এইরকম হয়, তাহলে ওই রকম পিপল থেকে ছাইকা ছাইকা আমারে ফোন নাম্বার দিছে, এরকম আমি 21,000 থেকে 24,000, মানে অলমোস্ট 25-26 হাজার মানুষ আমি ওখানে পাই গেছি, পাইলাম কিনা? এখন এই যে মানুষগুলা পাইলাম, এখন যদি আমি শুধু ধরেন আগে আমি $5 খরচ করতাম একটা ব্লাঙ্ক অডিয়েন্সে, যেখানে আমি জানতাম না আসলে আমার ইন্টারেস্টেড পিপল কারা, ওইখান থেকে আমার সেল আসতো। এখন আমি এদের পিছনে যদি প্রতিদিন $1-2 খরচ করি, তাহলে আমার সেলটা আসবে কিনা? কারণ এরা তো অলরেডি এই প্রোডাক্ট কিনতে চায়, এটার প্রতি ইন্টারেস্টেড। আচ্ছা, তারপরে দেখেন 3 সেপ্টেম্বর লাস্ট আপডেটেড এঙ্গেজ স্টুডেন্টস, এঙ্গেজমেন্ট কি, এখানে আমি একটু ক্লিক করি, আপনার ব্যাপারগুলো বোঝার চেষ্টা করেন। হ্যাঁ, আমি তো হচ্ছে যে এই 6 দিনে বা দিনে আপনাদের ফেসবুক মার্কেটার বানায় ফেলতে পারবো না, তো পুরো অপারেশনটা কিভাবে চলে এটা আমি একটু দেখাই। ধরেন আমি এখানে নিয়েছি কি, ল্যাপটপ আছে, আচ্ছা এটা হলো আমার পেজ, আমি এখানে দেখেন এঙ্গেজমেন্ট বলতে আমরা আসলে কি, আমাদের পেজে যখন কেউ একটা লাইক করে, একটা কমেন্টস করে, একটা মেসেজ দেয়, একটু ভিউ করে, পেজে সিমোর, ধরেন আমরা অনেক সময় ক্যাপশন লিখি না, দেখবেন 1-2 লাইন দেখায়, পরে লিখে আসে যে সিমোর, আমরা যখন সিমোর বাটনে ক্লিক করি, এই সবই কিন্তু একটা পেজের সাথে এঙ্গেজমেন্ট। এখন কিভাবে সে এঙ্গেজ হয়েছে, আমি কয়েকটা কন্ডিশন দেয়া, মানে কয়েকটা কন্ডিশন দিই যে অডিয়েন্স রিটেনশন, মানে গত 90 দিনে যারা আমার পেজের সাথে এঙ্গেজ হয়েছে, পিপল হু এঙ্গেজ উইথ পেজ। আচ্ছা দেখেন, পিপল কখন এঙ্গেজ হয়, এটা মানে এটা ফেসবুক কি বুঝে, মানে ইনক্লুডস পিপল হু হ্যাভ ভিজিটেড ইউর পেজ, আপনার পেজটা ভিজিট করছে, বাট মানে সে কোনো অ্যাকশন নেয় না। আচ্ছা যাই হোক, এইটাও একটা এঙ্গেজমেন্ট। পেজ অর টেকেন অ্যান অ্যাকশন অন এ পোস্ট, মানে আপনার কোনো একটা পোস্টে রিয়েক্ট দিছে অথবা কমেন্ট করছে, অর অ্যাড কোনো একটা অ্যাডে, সাচ এস মানে বলতেছে যেমন রিয়াকশন, শেয়ার, কমেন্টস, লিঙ্ক ক্লিক অর কেরোজল সুইপস, মানে এইটা হচ্ছে যে একটা এঙ্গেজমেন্ট। তারপরে দেখেন আমি আবার আরেকটা টাইপের এঙ্গেজমেন্ট নিলাম, এটা হচ্ছে যে পিপল হু ভিজিটেড ইউর পেজ, মানে কে কে আমার পেজে শুধু ভিজিট করছে, আমি বলছি গত 90 দিনে তাদেরও নাও। আমি আরেকটা অডিয়েন্স বানাইলাম, যে আমি যে বিজ্ঞাপন গুলা চালাইতেছি, এই যে আমার বিজ্ঞাপন গুলা চলতেছে, এই বিজ্ঞাপনের সাথে যারা যুক্ত হইতেছে, যারা এই বিজ্ঞাপন দেখে আমার মেসেজ দিতেছে, যারা আমার বিজ্ঞাপনে লাইক কমেন্ট করতেছে, যারা আমার বিজ্ঞাপনের ভিডিওটা দেখতেছে, ঠিক আছে, এইটা ধৈর্য ধৈর্য ধরেন আমার এইভাবে আমি কয়েকটা কন্ডিশন দিয়ে একটা অডিয়েন্স বানাইছি। ঠিক আছে, এটা কত দিনের রিটেনশন দেওয়া, মানে গত 90 দিনে আমার পেজের সাথে যারা যুক্ত তারা, এই অডিয়েন্সটা আমার দেখেন অলমোস্ট 58,100 থেকে 68,400 জন মানুষের মধ্যে। বুঝতে পারছেন?
তাইলে এখন এই পেজের সাথে অলরেডি যারা এঙ্গেজড, আমি যখন পরে একটা অ্যাড, এখন দেখেন এখানে যদি আমি $4-5 খরচ করি, এখান থেকে আমার কিন্তু ভালো আউটকাম আসবে। এক, মানে আমি কিভাবে প্রোডাক্ট সেল করি, ল্যাপটপ সেল করি, এইটা আমি আপনাদের দেখাইতেছি একবারে রিয়েল কেস। এখন ধরেন আমি এখানে আরেকটা অডিয়েন্স বানাইছি যে 90 ডেজ ভিডিও রিটেনশন উইথ 70% এন্ড 95%। ওকে, আমরা এইটা অন করার আগে আমরা যদি একটু পেজে যাই, পেজে গিয়ে ধরেন আমরা রিলসে ক্লিক করি, রিলসে মোটামুটি সব ভিডিও চলে আসে। তো আমার এই পেজে দেখেন ভিডিও গুলো আছে 167টা ভিউ, 1.5K ভিউ, 1.2K ভিউ, 1K ভিউ, 1.7K ভিউ, তারপরে হচ্ছে 949 ভিউ। এগুলো সব অর্গানিক ভিউ। আর যেগুলো অ্যাড চালাইছি এগুলো আরো অনেক বেশি ভিউ। যেমন এগুলা ধরেন এই যে 80K ভিউ, 57K ভিউ, 2K, এটা হলো অর্গানিক ভিউ। মানে মোটামুটি এরকম 80-90K যা দেখবেন এগুলো এই যে যেমন 493K ভিউ, সরি 893K, মানে আর কত, আহ আর হচ্ছে 893, আর মানে মোটামুটি 1700 মানুষে দেখলে মোটামুটি কত হয়ে যাবে, 100K, মানে 100,000, 100,000 মানে 1 লাখ, 1 লাখ মানুষে দেখে ফেলবে। তো এই দেখেন আমার মোটামুটি এরকম অনেক, এই যে 70K ভিউ, ঠিক আছে, তারপরে 137K ভিউ, মানে মোটামুটি অনেক ভিউ আমার এই রিলস গুলো আছে। এখন দেন ভিউ বলতে কি বুঝি, এই যে ভিডিওটা আমি ক্লিক দিলাম, এই যে আমার ভিডিও শুরু হইলো, ভিডিও কিন্তু ভিউ হইছে, ভিউ হইলে আবার কাইটে গেলাম। এই ভিডিওগুলো আসলে আমার কোথায় যায়, ঠিক আছে, এই ভিডিওগুলো আমার যায় হচ্ছে আপনি যখন রিলস দেখেন আপনার ফেসবুক ফিডে, মানে বিভিন্ন জায়গায় ওই যে স্পন্সর লিখে যায়। যাওয়ার পরে একটা মানুষ যখন মিনিমাম এই ভিডিওটা 3 সেকেন্ড দেখে, তখন এটা কাউন্ট হয় একটা ভিডিও ভিউ হিসেবে। যখন 15 সেকেন্ড দেখে তখন ওইটা কাউন্ট হয় কি, থ্রো প্লে হিসাবে। তারপরে হচ্ছে যে আপনার ধরেন একটা ভিডিও 1 মিনিটের, মানে একটু খেয়াল করেন একটা ভিডিও কয় মিনিটের, 1 মিনিটের। এখন এই ভিডিওটা যে 3 সেকেন্ড দেখছে, তার চাইতে আবার ধরেন এই ভিডিওটা, প্রেজেন্সি দিচ্ছি, এই ভিডিওটা যে ধরেন ধরেন 1 মিনিটের ভিডিও ধরেন 55 সেকেন্ড দেখছি। আচ্ছা আমি আবার একটু আনমিউট করতেছি, না এলে মনে হয় যে আমি একলাই বক বক করতেছি আর কেউ কিছু শুনতেছেন। আমি কি পেজ শেয়ার করি নাই? আচ্ছা, আহ হ্যালো, আচ্ছা যে কেউ একজন কথা বলেন তো, জি এতক্ষণ কি ভাইয়া। আমার পেজ জি শেয়ার ভাইয়া। করা ছিল না? হ্যাঁ ভাই, শেয়ার করা। ও জি আচ্ছা ভাইয়া। আচ্ছা আচ্ছা। তো এই যে ধরেন ভিডিওটা, একটা ভিডিও যে 3 সেকেন্ড দেখবে, 3 সেকেন্ড দেখার পরে শুনতে আবার যে পাচ্ছি। ধরেন, মানে একজন একজন কথা বলেন, বাকিরা যদি মিউট করে রাখার মতো যদি টেকনিক্যাল নলেজ আমাদের না থাকে, তাহলে আমাদের এই ধরনের ক্লাসে এসে কোনো লাভ আছে বলেন? যে আমি মিউটই করতে পারি না, ঠিক আছে, আমি আসছি হলো ফেসবুক মার্কেটিং এর মতো একটা জটিল জিনিস শিখে ফেলতে। এটারে আমি কি হাস্যকর বলবো না কি বলবো আল্লাহ জানে। আচ্ছা যাই হোক, এখন দেখেন এই যে ভিডিওটা ধরেন হচ্ছে যে এই যে 65K ভিউ হয়েছে। এখন এই 65K ভিউ মানে কেউ যখন 3 সেকেন্ড দেখে তখন এটারে কি ভিডিও ভিউ হিসাবে ধরে নেয়। এখন 1 মিনিটের একটা ভিডিও যে 3 সেকেন্ড দেখছে, আর যে হইলো 55 সেকেন্ড বা 1 মিনিট ফুল দেখছে, কে মোর পটেনশিয়াল, মানে আপনার এই প্রোডাক্টের প্রতি কার ইন্টারেস্ট আছে, কেউ একজন বলেন। আবার আবার আমরা আনমিউট যদি নাও করতে পারি তাহলে তো 55 সেকেন্ড যারা দেখছে হ্যাঁ, ওনারা বেশি যারা হ্যাঁ পটেনশিয়াল। 55 সেকেন্ড দেখছে তাদের হ্যাঁ হ্যাঁ, গুড। তার মানে যে সর্বোচ্চ দেখছে, কারণ তার মানে এই প্রোডাক্টটা নিয়ে তার ইন্টারেস্ট আছে দেখে কিন্তু সে এই ভিডিওটা দেখছে। দেখছে। তো আমরা কি করছি, আমরা দেখেন বিভিন্ন রকমের অ্যাড চালায়া, তারপরে হচ্ছে যে মানে ফেসবুকে দিয়ে আমরা দেখেন আমাদের মোটামুটি প্রত্যেকটা ভিডিও অনেকে 1.2K ভিউ করছে, অনেকে ধরেন হচ্ছে যে আপনার মানে দেখাইলাম তো অনেক বেশি ভিউ আছে, 893K এরকম ভিউ এর ভিডিও আছে, যেমন এই ভিডিওটা 893। এখন আমি যদি কোনোভাবে বের করতে পারি যে আমার এই ভিডিওটাকে 75% দেখছে, অর্থাৎ সাইডে 75% কত, অথবা কে 95% দেখছে বা 100% দেখছে, এইটুকু যদি আমি বের করতে পারি, তাহলে কি আমি একটা মোর পটেনশিয়াল অডিয়েন্স পাওয়া যাব না, যারা আমার এই প্রোডাক্টটা কিনবে। হুম। জি। এইটা এখন আমি কিভাবে পাবো, দেন এইটা আমি আবার চলে যাই আমরা অডিয়েন্সে। অডিয়েন্সে আসার পরে এই যে দেখেন আমি এখানে একটা অডিয়েন্স বানাইছি যে পিপল হু হ্যাভ ভিউড অ্যাট লিস্ট 95% অফ ইউর ভিডিও। তারপরে আমি এখানে কিছু ভিডিও ধরাই দিচ্ছি, খুব বেশি না, কয়েকটা ভিডিও, কারণ আমি তো জানি আমি লাস্ট কোন ভিডিওগুলো আমার সবচেয়ে বেশি ভিউ হয়েছে,
ওই ভিডিওগুলা ধরায় দিয়ে আমি কি করছি এখানে, আপনার এই যে এটা হচ্ছে আমার অন্য একটা পেজ দেখছে, এখানে আমার ল্যাপটপ আছে, তো যাইতে হবে ইব্রাহিম ট্যাগ বিডি, ইব্রাহিম ট্যাগ বিডি, আরে পার্সোনাল বই আছে, বৃষ্টি, সিএনএস, ক্র্যাক, ফালি, এই যে ইব্রাহিম ট্যাগ। এখান থেকে ধরেন আমরা হচ্ছে যে এই ল্যাপটপ সেটা নিলাম। ওকে, এই যে দেখেন এখানে আমি মোটামুটি কিছু ভিডিও ধরাই দিচ্ছি। এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো ধরেন, এখানে ফার্স্ট পেজে এত ভিডিও নাই। এখানে যদি আসেন, এই যে এই ভিডিওটি আমি অলরেডি সিলেক্ট করে দিছি, মানে যেগুলো সিলেক্ট করা ওগুলো তো অলরেডি সিলেক্ট করা আছে। ধরেন এই যে 3000, ধরেন আমি এই ভিডিওটা নিলাম, এই ভিডিওটা 72,000 মানুষের দেখছে। ঠিক আছে, আবার হচ্ছে যে এইভাবে ধরেন এইটা 36,000 মানুষের দেখছে, এটা নিলাম। তারপরে ধরেন হচ্ছে যে আমি আবার এখানে আপনাদের নিয়ে একবার লাইভ একটা অডিয়েন্স বিল্ড করি। ধরেন এই ভিডিওটা নিলাম, এটা আগে নেওয়া ছিল না, তো আমি মোটামুটি বেশি যে ভিডিওগুলো দেখছি ওইগুলা থেকে আমি নেই। নেওয়ার পরে হচ্ছে ধরুন 600 400, ওইগুলা থেকে আর আমি কি অডিয়েন্স পাবো। এই যে এটা 10,000 দিছে, ওটা অলরেডি সিলেক্ট করা আছে। ধরেন আমি হচ্ছে এইগুলা এখান থেকে নিলাম, আর নিলাম না, যেহেতু আমি 90 days রিটেনশন দিছি, দিয়ে আমি কনফার্ম দিলাম। ওকে, এখন তারপরে নিছি কি পিপল হু হ্যাভ ভিউড 75%। এখানে আমি 13টা ভিডিও ধরাই দিছি, ওইখানে আছে 11টা ভিডিও। দিয়ে আমি কত দিনের রিটেনশন নিছি, 90 দিনের। তো আপনি আপনি চিন্তা করবেন যে আমার হচ্ছে যে আপনি কত দিনের পিছনে গেলে মানে কত দিনের মানুষের এই ভিডিওগুলো আপনি টান দিবেন, বাট আপনার ডিসিশনের উপর ডিপেন্ড করে। এখন ধরেন আমি যদি এখানে ক্লিক করি, আমি চাইলে হচ্ছে যে 50% কারা দেখছে ওইটাও নিতে চাই, 25% কারা, অর্থাৎ আমি যত লাস্টে আমরা 3 সেকেন্ড আসতে পারবো। অর্থাৎ আপনি যত নিচের দিকে নেমে আসবেন তত মানে পটেনশিয়াল কম বা একটা মিক্সড অডিয়েন্স হবে। এখন আমি যদি ধরেন এই দুইটা বাদ দেয় শুধু 3% নিতাম, তাইলে মানে কম পটেনশিয়ালের মধ্যে আমি একটা বিগ অডিয়েন্স পাইতাম, ঠিক কিনা? কারণ 3 সেকেন্ড তো একজনের ধরে ক্লিক করলেই হয়ে যায়, কিন্তু আমি যখন 75 থেকে 100%-এর মধ্যে নিতেছি, তখন কি আমার অডিয়েন্সটা ছোট হয়ে আসতেছে। কেমন ছোট হয়ে আসতেছে ওইটা আমরা একটু দেখি। ধরেন আমি কোনটা জানি অডিয়েন্স, এই যে 90 days ভিডিও রিটেনশন, 90 days ভিডিও, এই যে এটা দেখেন। এইরকম পিপল গত 90 দিনে, যেহেতু আমি আবার কনফার্ম দিছি, এটা পপুলেটিং মোডে গেছে গা, এইরকম পিপল ছিল আমার এই ভিডিও গুলা থেকে 13,700 থেকে 16,100 জন মানুষ, মানে আপনার আপার লিমিট ধরতে হবে, তার মানে 16,100 মানুষ আমার ফুল ভিডিও দেখছে। মানে আমার ভিডিও গুলা কিন্তু 1 মিনিটের না, 2-3 মিনিট। তো এই যে 16,100 মানুষ, ওরা কি আরো মোর পটেনশিয়াল, ঠিক কিনা? এখন আমি যখন জি। শুধু এদের ধরে বিজ্ঞাপন দিব, তখন আমার কি সেল বেশি আসবে, হুম। বুঝতে পারছি কিনা? এখন ধরেন আমার হচ্ছে এই যে এরা, এদের ধরে আমি আবার কি করছি, এই 90 days রে ধইরা, মানে এরার মতো তো হইলো 16,000। এখন আমি মেটারে বলছি এই 16,000-এর মতো দেখতে তুমি, মানে এদের মতো দেখতে, এখন এদের মতো দেখতে কি ওখানে কি ওর কালার আছে, যে কালো, এ 5 ফুট 6 ইঞ্চি লম্বা হইলো, মানে আপনার ধরেন 6 ফুট লম্বা, এটা হচ্ছে যে 4 ফুট 4.5 ফুট লম্বা, বা উনি হচ্ছে যে ছেলে, উনি হচ্ছে মেয়ে, মেটা কি এগুলো বুঝতে পারে? ঠিক আছে, মেটা এগুলা বুঝতে পারে কিসের ভিত্তিতে বুঝতে পারে, তথ্যের ভিত্তিতে। অর্থাৎ সিমিলারিটি, আমরা অনেক সময় কই না যে এই ছেলেটা দেখতে ওর বাপের মতো হইছে, বা ও দেখতে ওর মায়ের মতো হইছে, ওর নাকটা একবারে মায়ের মতো, বা চোখটা একবারে বাপের মতো। তো এই যে ধরেন, অর্থাৎ আমি আমার বাপের মতো দেখতে হয়েছি, লুক এ লাইক, অর্থাৎ লুক, দেখো, এ লাইক মানে তার মতো। ঠিক আছে, এখন আমি ম্যাটারে বলতেছি এই যে 16,000-এর মতো মানুষ আমি পাইছি, তাদের মতো আর কারা আছে, ওদের দিয়ে তুমি আমার একটা এই যে লুকা লাইক অডিয়েন্স বানাতে। যখন আমি লুকা লাইক অডিয়েন্স বানাইলাম, তখন আমি মোটামুটি আমার অডিয়েন্স সাইজ পাইলাম কত, 6,54,000 থেকে আপনার 7,69,400 জন পর্যন্ত। তার মানে কি, আমি একটা মানে এই টাইপের একটা পটেনশিয়াল অডিয়েন্স আমি ডিসকভার করে ফেললাম। করার পরে যখন আমি এই অডিয়েন্স গুলাতে অ্যাড চালাই যাচ্ছি, তখন যখন আমার কাছ থেকে আমার কাছে কি মেসেজ গুলো আসতেছে, তখন কিন্তু ওরা সবাই আমার কাছ থেকে ল্যাপটপ কেনার জন্য মেসেজ দিতেছে। ওরা কিন্তু আমার কাছে বই খুঁজতেছে না। দেখেন, এই যে থ্যাংক ইউ স্যার, ওকে এইচপি কোরাই 5 7 দেন, এটা কম হবে, এটা কেমন হবে, জি স্যার ভালো হবে, আমাদের প্রতিনিধি লেখছে। এখানে আসেন, আপনাদের সাথে কিভাবে যোগাযোগ করব, পরে আর কনভারসেশন কন্টিনিউ হয়। এই যে উনি হচ্ছে যে আমাকে ফ্রিল্যান্সিং এডিটিং এর জন্য একটা 25,000 টাকার মতো ল্যাপটপ দেখান, এই যে আমাদের রিপ্রেজেন্টেটিভ দুইটা ল্যাপটপের মডেল। তো এখানে আবার কেউ খুঁজছে যে আমি আসলে একটা লেহেঙ্গা কিনতে চাই, ওইরকম মেসেজ একটাও পাবেন না। ঠিক আছে, এই যে প্রাইস, কিসের প্রাইস, ল্যাপটপের প্রাইস, মানে আমার ল্যাপটপের পেজে কিন্তু কেউ এসে খুঁজে নাই যে ভাই এই লেহেঙ্গাটার দাম কত, বা ওই শাড়িটার দাম কত, বা ওই আমার মানে ওই এই মধুটা খাঁটি কিনা, ওইরকম কি কেউ জিজ্ঞেস করছে? জিজ্ঞেস করে নাই। এখন আপনি যদি এগুলো একটু প্রোফাইল দেখেন, যেমন ইউনিভার্সিটি অফ স্কলার্স এ পড়ে, লিভস ইন বনানীতে থাকে, মানে সে একজন
আবার চাকরি করে জেনেক্স ইনফ্লুয়েন্সে, প্রোফাইল গুলা যদি দেন কেমন মানুষগুলো আমাদের দেখছে। তারপরে হলো এইখানে আমরা যদি মোর ডিটেলসে, তাহলে আমাদের আরেকটু ভিতরে যাইতে হবে গিয়া, এমন সে আমাদের 2-3 বার মানে সে আমাদের রিটেনশন করতেছে মেসেজ দিয়া এইভাবে। এই যে দুকা কাওয়া বুকা ছেলে, সে হচ্ছে দেখেন মানে কলিগুর রহমান ডিগ্রি কলেজে পড়ে বাগেরহাটে। সে ওই জায়গা থেকে হচ্ছে যে প্রাইস কত ল্যাপটপে জিজ্ঞেস করতেছে, আমাদের একটা অ্যাড পারপাস থেকে আসছে। তো এই যে দেখেন ডাটাগুলা প্রোফাইল গুলা, যেমন ফরিবার লিভিল প্রোডাক্ট ইন্টারন্যাশনাল, মানে সেও একটা জায়গায় জব করে, সে ঢাকায় থাকে। এইভাবে দেখেন ডেমোগ্রাফিক গুলা কিন্তু আমরা কন্টিনিউ পাইতেছি। পাওয়ার পরে আমার হচ্ছে যে এই জায়গা থেকে আমার কি হইতেছে, বিজনেসের আলটিমেট উদ্দেশ্য হচ্ছে আমার সেল হওয়া। আমার কি এখান থেকে সেল জেনারেট হইতেছে, মানে সেল হইতেছে দেখেই তো আমি বিজ্ঞাপন দিনের পর দিন চালাইতেছি। ঠিক আছে, মানুষের কাছে পৌঁছাতেছে, অনেক মানুষ আমার শোরুমে আসতেছে, ঠিক আছে, আমার অফিসে আসতেছে, আইসা ল্যাপটপ দেখতেছে, নিয়ে যাইতেছে। ঠিক আছে, এইভাবে হচ্ছে একটা বিজনেস মেটাতে চলে। ফেসবুকের মাধ্যমে একটা বিজনেস এইভাবে বিল্ড করা যায়। এটা তো একটা বিজনেস দিলাম, এরকম অসংখ্য বিজনেস পেজ বা বিজনেস নিয়ে আমি কাজ করি বা আমরা কাজ করি। আমাদের ইব্রাহিম টেক বিডি বলেন, ঘরকন্যা উপার্জক কাজ করে। ঠিক আছে, যে এইভাবে হচ্ছে একটা বিজনেসটা দাঁড় করানো যায়। এখন আপনাদের মধ্যে মানে, আচ্ছা কথাবার্তা না স্যার বইলা, প্রেজেন্ট শিটটা দেন। আপনি কি শুধু প্রেজেন্ট দেওয়ার জন্যই আসছেন? আর যাই হোক, অনেক সময় প্রেজেন্ট প্রেজেন্ট শিট অবশ্যই গুরুত্বপূর্ণ, আমি দিচ্ছি। আহ রানা ভাই যদি দেখি, আমাদের হচ্ছে আগে ক্লাসগুলো তো আমাদের বুঝতে হবে। ঠিক আছে, দিন শেষে এই প্রেজেন্ট শিট তারপরে একটা সার্টিফিকেট পাওয়া, ওইগুলোতে আপনার কি হবে? মানে আমার কাছে এরকম অনেক আমাদের আমরা মানে আমাদের প্রতিষ্ঠানে আসতেছে, আমরা বাইরে বানাইতেছি, যার হয়তো 1 বছরের ডিজিটাল মার্কেটিং এর উপরে খুব ভালো ভালো প্রতিষ্ঠান ক্রিয়েটিভ আইটি কোডা ট্রাস্ট ওইগুলো থেকে ডিপ্লোমা করা, কিন্তু আইসা বাইবাতে জিজ্ঞেস করলে কিছুই পারতেছে না। ঠিক আছে, সো আপনার স্কিল ফোকাসড একটু বেশি হইতে হবে, তবে ফর্মালিটিস এর দরকার আছে। আমি দিয়ে দিছি প্রেজেন্ট শিট। আচ্ছা, প্রেজেন্ট শিট আমি দিয়ে দিছি আপনাদের ওই ইয়াতে। আর হচ্ছে যে এটা কি গ্রুপে দিব? আচ্ছা, হোয়াটসঅ্যাপ গ্রুপেও দিয়ে দিতেছি। এটা যদি আমি হোয়াটসঅ্যাপ গ্রুপেও দিয়ে দিই, আপনাদের গ্রুপের আপনাদের গ্রুপ কি? আহ, আপনাদের গ্রুপ হচ্ছে ফেসবুক মার্কেটিং অ্যাপ কমার্সে না, গড়কন্যা 6 আর উপার্জক 4 সম্ভবত। গড়কন্যা 6-এও দিয়ে দিলাম। আবার হচ্ছে উপার্জক, উপার্জক আবার আমার কথা কেউ কষ্ট টষ্ট পায়েন না, উপার্জক 4। মানে আমাদের হচ্ছে এখানে বেশি ফোকাস হওয়া উচিত স্কিলের প্রতি। মানে আমাদের এখানে আসলে আগে আমাদের বোঝা উচিত আমরা আসলে এখানে কেন আসছি। মানে আপনার প্রথমে নির্ধারণ করা উচিত। আচ্ছা, উপার্জক আমি কপি করে দিতে পারতেছি না, আমি ক্লাস শেষে দিয়ে দিতেছি, কিন্তু ওইখানে দিয়ে দিছি, আপনারা একটু দেখে নেন। এখন ধরেন আপনারা একটু মেসেজে লিখেন যে এখানে কে কোন উদ্দেশ্যে আসছেন। যে আমি হচ্ছে যে নিজের বিজনেস রান করার জন্য ফেসবুক মার্কেটিং শিখতে আসছি। এখন শুধু তারাই এস লিখেন। এরকম কেউ থাকলে, সিফাত নাই ক্লাসে? আচ্ছা, ঝিম্মা আপু বোধহয় ওন বিজনেস রান। আর কেউ আছেন? আচ্ছা, রিপা আক্তার, অর্পিতা ইয়েস, সায়াদ সাকিব আহমেদ ভাই ইয়েস। আচ্ছা, আর ডিজিটাল মার্কেটিং শিখা মানে ফ্রিল্যান্সিং করতে চান ওই রকম কতজন আছে? যারা ফ্রিল্যান্সিং করতে চান ওরা শুধু এফ লিখেন, যারা নিজে বিজনেস করতে চান ওরা শুধু বি লিখেন। আর যারা হচ্ছে যে জব করতে চান, ঠিক আছে, হ্যাঁ ফ্রিল্যান্সিং ওকে, যারা শুধু জব করতে চান মানে বাংলাদেশে লোকাল মার্কেটে, তারা শুধু জে লিখেন। আচ্ছা, ফ্রিল্যান্সিং প্লাস জব ওকে, ফ্রিল্যান্সিং ওকে। আচ্ছা, যারা এইভাবে আসছেন তারা অবশ্যই মানে ভালো সিদ্ধান্ত থেকে আসছে। এখন আমার মোটামুটি ধারণা এখানে আমরা যারা আছি, মানে 2-4 জন স্টুডেন্ট বাদে সবার মধ্যে কেউ না কেউ হয়তো হাউস ওয়াইফ, অথবা কেউ না কেউ হয়তো চাকরি করি, চাকরির পাশাপাশি এই ক্লাসটা করতেছি। চিন্তা করতেছি যে চাকরির পাশাপাশি আমি এটা একটু করি, করে একটু স্কিল শিখে দেখি আমি যে 2-4 টাকা ইনকাম করতে পারি কিনা। মানে এই কথার সাথে একমত কারা কারা, ওরা শুধু ইয়েস লিখেন। মানে কেউ যদি শুধু মানে স্টুডেন্ট থাকেন, যে সে কোনো হাউস ওয়াইফ না ইয়া না, শুধু স্টুডেন্ট, আমি শুধু স্কিল শিখতে আসছি, এরা একটু পরে ইয়েস লিখেন। কিন্তু যারা হচ্ছে যে চাকরি করেন অথবা নিজের আলাদা কেরিয়ার আছে, কাজ আছে,
ওইটার পাশাপাশি নিজের বিজনেস অথবা কিছু একটা রান করতে চান, অথবা মানে এইখানে স্কিল শিখে জব করতে চান, ওই ভাইয়া এবং আপুরা শুধু ইয়েস লিখেন। আচ্ছা, তার মানে মোটামুটি আমরা অনেকেই হচ্ছে যে উদ্দেশ্য ঠিক আছে, ঠিক আছে। এখন আচ্ছা, স্টুডেন্ট, ওকে, স্টুডেন্ট যারা আছেন ওরা তো একটা উদ্দেশ্যে আসছেন, বুঝলাম। ইয়েস, হাউস ওয়াইফ মানে আপু ফ্রিল্যান্সিং করতে পারে অথবা নিজের বিজনেস ডেভেলপ করতে পারে, চাইলে এই স্কিল দিয়ে নিজে কোনো বিজনেস রান করতে পারে, খুবই ভালো। এখন হলো আমি আরেকটা তিতা প্রশ্ন করি, ঠিক আছে, যে এই কোর্সটা শুধু ফ্রি দিয়েই আসছেন যে 6 দিনে স্কিল ডেভেলপ করবেন, ঠিক আছে, যে 6 দিনে স্কিল ডেভেলপ করে ফেলবেন, বা আমাদের তো আরো অনেকগুলা মনে হয় আপনাদের দেখাচ্ছে, যেমন হচ্ছে ক্যানভা দেখাচ্ছে, ঠিক আছে, তারপর হচ্ছে আপনাদের ভিডিও এডিটিং দেখাবে, এগুলো কিন্তু লাগবে আপনার, এগুলো ছাড়া কিন্তু আপনি অ্যাড চালাইতে পারবেন না। তারপরে আপনি এফিলিয়েট মার্কেটিং, যদি ওইটা এফিলিয়েট মার্কেটিং ও ফেসবুক অ্যাডের মাধ্যমে করা যায়, তবে এটা কেউ আমরা করি না, এটা ওয়ার্ড টু মাউথ আমরা বেশি করে থাকি। যে শুধু ফ্রি কোর্স বা আমি স্কিল শিখতে চাই, মানে ফ্রি কোর্স দেখে আসছি অথবা আমার ডেডিকেশন আছে দেখে আসছি, মানে এইরকম কারা আছেন ওরা শুধু টিএস লিখেন। মানে আসলে আমি নিজে বুঝতে চাইতেছি যে আমি আসলে কতটুকু ইন্টারেস্টেড পার্সনের সাথে মানে এগুলা করতে চাইতেছি, মানে আপনাদের এই না আমি সব কোর্স শেষ করতে চাই। ডিএস মানে ডিএস বুঝি নাই, ওকে। আচ্ছা, ইএস হইতে পারে, জি স্যার, সবগুলা ক্লাসই দেখতেছি, ওকে। আচ্ছা, যাই হোক, আমরা যারা ডেডিকেশন নিয়ে আসছি ওদের উদ্দেশ্যে আমি একটা ভালো আর একটা খারাপ সংবাদ দিই। একটা ভালো সংবাদ হইলো, মানে আপনারা প্রথমে ধন্যবাদ যে আপনার স্কিল শিখতে আসছেন, বা আপনারা হচ্ছে যে এই স্কিলটা শিখে কিছু করতে আসছেন। মানে দিন শেষে আলটিমেটলি আমরা কি চাই, আমরা কোনো একটা স্কিল শিখি, এটা দিয়ে আমরা মানি জেনারেট করি। মানি জেনারেট অনেক ভাবে করা যায়, যেমন কেউ ফ্রিল্যান্সিং করে মানি জেনারেট করতে পারি, কেউ কোনো ক্লায়েন্টের লোকাল মার্কেটের কোনো ক্লায়েন্টের কাজ করে দিয়ে মানি জেনারেট করতে পারি, কেউ আবার ধরেন হচ্ছে যে যেমন একটু আগে আমার হচ্ছে জাস্ট একটা ইউটিউব চ্যানেল অপটিমাইজেশনের কাজ আসছে, একটা চ্যানেলের, এটা আপনি ধরেন আমার জাস্ট হচ্ছে যেমন 20 থেকে 30 মিনিট লাগলো, উনি 2,000 টাকা দিল, এটা হচ্ছে একটা লোকাল মার্কেটের কাজ। তো এইভাবে হয়তো মানে আমার পরিচিত কেউ একজন বিজনেস করতে চায়, তার ডিজিটাল মার্কেটার লাগবে, সেই হিসেবে আমি সার্ভিস দিতে চাই, অথবা হচ্ছে যে আমি কাজ শিখে জব করতে চাই, অথবা হচ্ছে যে আমি এখান থেকে কাজ শিখে ফ্রিল্যান্সিং করতে চাই। মানে আমাদের যদি এই উদ্দেশ্যগুলো থাকে তাহলে আমি বলবো যে আপনাদের উদ্দেশ্য খুবই ভেরি ক্লিয়ার, আপনাদের মানে উদ্দেশ্য ক্লিয়ার। এখন আসি বাস্তবতায়। বাস্তবতা হচ্ছে যে আমরা এই যে আপনাদের সাথে একটা জার্নি, এটা মূলত বা একটা কমিউনিটি ডেভেলপ করা, এটা ধরেন আহ, যদি মূল উদ্দেশ্য বলি সেটা হচ্ছে যে আপনাদের সাথে আমাদের একটা কমিউনিটি বিল্ড আপ হওয়া, আপনাদের কিছু স্কিল ডেভেলপ করা, এবং আপনারা চাইলে যেন আমাদের সাথে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারেন। অ্যাফিলিয়েট মার্কেটিং মানে আমাদের বই আছে ওইটা সেল করতে পারেন। ধরেন আমাদের কারো কারো হয়তো মানে আমরা চাচ্ছি না নিজে ইনভেস্ট করি, তো আমরা হচ্ছে যে ধরেন আমাদের আমাদের বই আপনি সেল করতে পারেন, আমাদের ল্যাপটপ আপনি সেল করতে পারেন, আমাদের কোর্স আপনি সেল করতে পারেন, এরকম হইতে পারে। আরেকটা হচ্ছে যে ধরেন আপনি এখান থেকে স্কিলটা শিখা আপনি অন্তত এই 6 দিনে বা 12 দিনে আপনি অন্তত মানে আমার সাথে যদি কাজ ক্লাস করেন যারা ফেসবুক মার্কেটিং করতেছেন, আপনি অন্তত একটা আমি আমি মোটামুটি শিওর যারা নিতে পারছেন তারা আজকেই ভেরি ক্লিয়ার ফেসবুক দিয়ে একটা বিজনেস করা যায়, বা ফেসবুক দিয়ে কিভাবে সার্ভিস দিতে হবে। তো মানে মোটামুটি এনভায়রনমেন্টটা আমি আজকে আপনাদের দেখানোর চেষ্টা করছি, যে আমি স্কিলটা আরো শিখতে চাই, আরো অ্যাডভান্স হতে চাই, হয়ে আমি ফ্রিল্যান্সিং করতে চাই, জব করতে চাই। ফ্রিল্যান্সিং মানে আমি যদি বলি যে ফ্রিল্যান্সিং হয়ে যাব, ফ্রিল্যান্সিং এর জন্য আপনার ডেডিকেশন, আপনার ইংলিশ কমিউনিকেশন ভালো থাকতে হবে। আপনার ভালো ইংলিশ মানে খুব ভালো যে থাকতে হবে তা না, মানে অ্যাটলিস্ট কমিউনিকেশন স্কিল আপনার থাকতে হবে। যেমন ধরেন হচ্ছে যে আমি যদি এইটা একটু দেখি যে আমরা হচ্ছে যে ধরেন আহ, আমরা ফ্রিল্যান্সিং এর জন্য আমাদের সবচেয়ে ভালো যে দুইটা প্ল্যাটফর্ম আছে, ধরেন ফাইবার অথবা আপওয়ার্ক, ঠিক আছে, ওইগুলাতে আমরা হচ্ছে যে আমাদের বাংলাদেশের মোটামুটি 12.5 লাখ ফ্রিল্যান্সার এইখানে এখন কাজ করে। এখন ওইখানে গিয়া ধরেন হচ্ছে আমি কি খুঁজবো, আমি হচ্ছে যদি একটু জব খুঁজি, আমার তো অ্যাকাউন্ট করা মানে অ্যাকাউন্ট করি নাই। আচ্ছা, এই যে পপুলার সার্ভিস যদি আমি এখানে যাই তাহলে ভাইব কোডিং, সফটওয়্যার ডেভেলপমেন্ট, এসইও, ঠিক আছে, তারপরে হচ্ছে আপনার এই যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে যদি আমরা যাই, মানে আমরা যা এখন খুঁজতেছি এইখানে দেখেন, মোটামুটি আপনার এখন পর্যন্ত একক দশক শতক আহ 1,20,000 মানুষ আছে যারা এই ফাইবারে, প্লাস মানুষ আছে যারা ফাইবারে শুধু কি করে, সোশ্যাল মিডিয়া রিলেটেড সার্ভিসিং মানে সার্ভিস দিয়ে থাকে। এই যে উনারে যদি দেখি যে রাখি পারবিন, আমি সে উনি পাকিস্তানি, তারপরে ওনার প্রোফাইল ডাউন করি, যেমন রাকিব পারভিন, উনি উনি কি কাজ করে, টিকটক এক্সপার্ট, টিকটক অ্যাড ম্যানেজার, টিকটক মার্কেটার, টিকটক অ্যাডস ক্রিয়েটর, ডিজিটাল মার্কেটার, ওইরকম 20টা স্কিল আছে। তো হাই, আই এম রাকিব পারভিন বানিয়া, ঠিক আছে, উনি সম্ভবত বাংলাদেশের,
ও নো। রাকিব পারভিন উনি হচ্ছে বাংলাদেশের একজন ডিজিটাল সার্টিফাইড ডিজিটাল মার্কেটার, ঠিক আছে। অ্যাডস, টিকটক অ্যাডস এন্ড সোশ্যাল মিডিয়া মার্কেটিং এক্সপার্ট উইথ ওভার 5 ইয়ার্স ধরে উনি হচ্ছে যে এখানে কাজ করতেছে। এক্সপিরিয়েন্স ইন ডিজিটাল মার্কেটিং অ্যান্ড স্পেশালাইজ ইন টিকটক অ্যান্ড ফেসবুক অ্যাডভার্টাইজিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, গুগল অ্যাডস সেট আপ, ম্যানেজমেন্ট, ওয়েবসাইট ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট। মোটামুটি উনার মানে একটা বর্ণনা লিখে দেখেন। উনি মোটামুটি যে কাজ শুরু করে, উনি লেভেল 2 ফ্রিল্যান্সার, তার মানে মোটামুটি ফাইবারে লেভেল 2 মানে খুব ভালো। $120 উনি কাজ শুরু করে। আবার হচ্ছে টিকটক অ্যাডস এর জন্য, ফেসবুক অ্যাডস এর জন্য উনি কাজই শুরু করে $120, ঠিক আছে। ওই আপুরে কিন্তু খুঁজলে আপনি হচ্ছে যে লিঙ্কডইন বা ফেসবুকে পাওয়া যাবেন। $120 মানে মিনিমাম $120 উনি যে কোনো কাজে হাত দেয়। আর টিকটকের জন্য এটা $65 চার্জ করে, ঠিক আছে। আমি যদি এইখানে এসে একটু আপুরে খুঁজি, যেহেতু আমাদের বাংলাদেশের মানে সহজে পাওয়া যাওয়ার কথা, এই যে রাখি পারবিন বান্নাইয়া, ওই যে উনি, এই যে দেখেন ওনার প্রোফাইল আমি পেয়ে গেলাম। এই যে, এই যে দেখছেন ওই আপুই, মানে প্রথমে আমি আমার বাংলাদেশি পাই গেলাম। যাই হোক, দেখেন উনি হচ্ছে লিড ব্রাঞ্চ এইচআর অ্যাডমিন, মানে উনি চাকরিও করে এসএম টেকনোলজি, পাশাপাশি ফ্রিল্যান্সিং করে। তারপরে হচ্ছে যে এইখানে মোটামুটি ওনার যে পরিচয় টরিচয় ভালো করে খুঁজতে থাকলে উনার এই যে রাকিব আরমান লাগে লাইক করছেন বা ওনার মানে উনার সম্বন্ধে আপনি আরো মানে উনার যে একটা ডিজিটাল প্রিন্ট, এটা কিন্তু আপনি এখান থেকে মানে খুব ভালোভাবে পেয়ে যাবেন, ঠিক আছে। তো এইগুলা কিন্তু আপনার ধীরে ধীরে এস্টাবলিশ করতে হবে। আর উনি কিন্তু 1-2 দিনে ওই লেভেল 2 ফ্রিল্যান্সার হইয়া যায় নাই, ঠিক আছে। ওনার দেখবেন ওটার জন্য ডেডিকেশন ছিল, ধৈর্য ছিল, স্কিল শিখছে। তারপরে উনি আজকে যে কোনো কাজ শুরু করলেই আপনার কততে শুরু করে। উনার 5 স্টার রিভিউ আছে 302টা, ক্যান ইউ ইমাজিন, ঠিক আছে। 4 স্টার রিভিউ, 1 স্টার রিভিউ খুবই কম। মানে গড়ে মোটামুটি হচ্ছে ওনার 4.9 রিভিউ নিয়ে উনি আছে, ঠিক আছে। উনার হয়তো মেসেজ দিলা দেখেন উনার রিভিউ গুলা দেখেন। আই ওয়াজ অনেস্টলি স্ট্রাগলিং উইথ ফেসবুক অ্যাডস বিফোর হায়ারিং দিস সেলার, মাই ক্যাম্পেইন ওয়াজ স্পেন্ডিং মানি বাট নট ব্রিংিং ইন সেল, আফটার দে টুক ওভার এভরিথিং চেঞ্জ, দে সেট আপ হাইলি টার্গেটেড অ্যাড সেট, তারপরে রোড কম্পেলিং কপি অ্যান্ড টেস্টেড মাল্টিপল ক্রিয়েটিভ, উইদিন জাস্ট 2 উইকস মাই কস্ট পার ক্লিক মানে কমে গেছে, মানে তার সেলস হওয়া শুরু করছে, ঠিক আছে। মানে আপনার দেখেন এইরকম উনার কত রিভিউ, তার মানে সে কত ভালো একজন ফ্রিল্যান্সার। আচ্ছা যাই হোক, উনার তো আমরা হলো বাংলাদেশি পাইলাম, আমরা এখন অন্য দেশি দিই। এই যে ধরেন এটা কি রাখি পারবিনের পরে এটা তো নামই পড়তে পারছে না, মিতুন সি নাকি। আচ্ছা যাই হোক, এটা ওইটাও একটু ওপেন করি আমরা। রাখি পারবিন তো দেখলাম, এখন আমরা এইখানে একটু আসি। আচ্ছা ওর যদি আমি একটু কান্ট্রি দেখে ফেলি, দাঁড়ান। আচ্ছা আমার কইতেছে যে তুমি লগ ইন করে দেখো বাবা। ওকে, উনার যে মিথুন সি, ওকে, ওনার দেশ হচ্ছে এখানে দেওয়া নাই। তার মানে আপনি নিচে গেলে কোন না কোন দিকে ওনার কান্ট্রি পেয়ে যাবেন। ওটা শিওর বাংলাদেশি না, ওইটা ভারত বা পাকিস্তানের কেউ একটা হইতে পারে, ঠিক আছে। এইখানে আপনি মোটামুটি এইভাবে এইগুলা পাবেন। তারপরে হচ্ছে যে আপনারা গিয়ে ফাইবারে দেখবেন যে কি পরিমাণ কাজ আছে ফেসবুক অ্যাডস এর। এই যে যেমন এইটা হুরুলায়া, এটা মনে হয় চীন টিনের হইতে পারে। এরকম অনেক আছে যা বাংলাদেশের আছে, বিভিন্ন দেশের আছে। ওদের এই যে প্রোফাইল করে ওরা এত এত ভালো কাজ করতেছে, ঠিক আছে। এই কাজগুলা করার জন্য কিন্তু আপনার ওই রকমের স্কিল আগে ডেভেলপ করতে হবে, ঠিক আছে। স্কিল ডেভেলপ করে তারপর এটা তো ফাইবারকে চিত্র দেখলেন, ফাইবারের তারপরে আপওয়ার্ক আছে, আপওয়ার্ক দেখতে পারেন। এইভাবে আপনার হচ্ছে স্কিল গুলারে ফোনে চার্জ নাই, লিভ নিলাম, ওকে। লিভ নেন, কোনো সমস্যা নাই। আমাদেরও মোটামুটি ক্লাস অলমোস্ট শেষ। আমরা হচ্ছে যে মিউট, এই যে এই যে। এখন হচ্ছে কে জানি শেষে কথা বলতে চাইছিলেন, সম্ভবত দীপ্তি আপু, হ্যাঁ বলেন। আমি ভাইয়া ঘরকন্নার প্রথম 6টা ক্লাস করছি আর কি, হ্যাঁ হ্যাঁ। রেগুলার। তো প্রথম হুম, 6টা ক্লাস করার পরে মানে এই আজকে আবার ফার্স্ট ক্লাস করলাম, আরো 6টা, মোট 12টা ক্লাস হওয়ার কথা আমাদের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন ওই 6টা করার পরে আমি খুবই অসুস্থ ছিলাম, আমি আইসিইউ তে ছিলাম। গত 2 দিন হয়েছে আমি একটু ডেঙ্গু সুস্থ। হয়েছিল নাকি? না, আমার ওটি হয়েছে। ও আচ্ছা আচ্ছা। এখন মানে আমি ওই ক্লাসগুলো মানে আজকের ক্লাসের আগে 6 ক্লাসের পরে যে ক্লাসগুলো বা ইনফরমেশন গুলা আমি এগুলো মিস করে গেছি। এখন আমি কি কোনোভাবে ওই রেকর্ডেড ক্লাসগুলো পেতে পারি? হ্যাঁ হ্যাঁ, আপনি গ্রুপে জাস্ট একটু লিখেন, অথবা গ্রুপে সুজন কুমার, সরি সুজন স্যার, ঠিক আছে, আপনাদের জি। সুজন স্যার, তারপরে হচ্ছে আপনাদের রানা স্যার, ওদের যে কেউ একজনের মেসেজ দিলে পার্সোনালি দিয়ে যদি বলেন যে আমার এইগুলা লাগবে তাহলে দিয়ে দিবে।
ওনাদের কোনো নাম্বার বা ওনাদের সাথে যোগাযোগ করার কোনো ওই ওয়ে? ওই গ্রুপেই পাবেন, ওই গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে জাস্ট ওই যে আপনি মানে ওভারভিউ ক্লিক দিলে নিচেই দেখবেন অ্যাডমিনে ওদের নাম আছে, সুজন খান আচ্ছা অথবা হচ্ছে যে রানা ভাই, ওদের যে কেউ একজনের মেসেজ দিলে আপনার ফুল ডিটেলস দিয়ে দিবে। তারপর আচ্ছা, এইটাই আর কি। আর আমাদের যে 12টা ক্লাস হবে, 12টা ক্লাসের শেষে আমরা যেই স্কিলটাই শিখি না কেন, আমরা কি মানে মার্কেটিং গুলা যেগুলা কাজগুলা কি আপনাদের সাথে করতে পারবো, নাকি আমাদের ব্যক্তিগত ভাবে ক্লায়েন্টের সাথে কাজ করতে হবে? মানে আমাদের ব্যক্তিগত ভাবে ক্লায়েন্টের আপনারা সাথে ডিল আমাদের সাথে করতে হবে? জাস্ট এফিলিয়েটের অংশটুকু থেকে এফিলিয়েট করতে পারবেন, আর আপনি যদি আরো স্কিলড হয়ে ধরেন মার্কেটে কাজ করতে চান, তাহলে আপনি বুঝেন আপনার স্কিল আরো ডেভেলপ করতে হবে, যতটুকু আমি আজকে দেখালাম। তারপর এটাই ভাইয়া। তারপর কারো প্রশ্ন? জি, আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, সৈয়দ সাকিব আহমেদ, বলেন, জি, হাসাইলেন, আপনার কে হাসাইলো আজকে? না না ভাই, আপনার নানুর কথা বলছিলেন স্যার, এই কারণে বললাম আর ও কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বলেন। আচ্ছা স্যার, ইয়ে করছে ওই আপনি যে একটা ইয়ে লিখলেন আর কি, ডলারের হিসাবটা, এটা কি হুম দুই হুম। লক্ষ তিরিশ হাজার টাকা আপনি বুস্টে করছে? হ্যাঁ হ্যাঁ, এ তো কম, আমার কিছু অ্যাড ম্যানেজার আছে, ও স্ক্রিনশট দেওয়া আছে যেগুলাতে আমরা $15,000, 15 × 140 দেন, 15,000 × 140, ওই পরিমাণে আমরা শুধু এডু পরিবারেই আমরা হচ্ছে যে আপনার বুস্টিং করছি। বুস্টিং না, বুস্টিং করলে আসলে ডিজিটাল মার্কেটিং বা ফেসবুক মার্কেটিং এর অপমান করা হয়, মানে অ্যাড ক্যাম্পেইন করছি আমরা। মানে এটা কি এখন, ধরেন আমার তো পেজ আছে এখন, হুম হুম। পেজের মধ্যে ভিডিও ছাড়লে তো এগুলো বুস্টিং করলে তো স্যার ডলার লাগবে, ডলার হ্যাঁ, কোথায় আবার পাবো? ডলার কোথা থেকে পাবেন সেটা হচ্ছে আপনার বয়স কত। আমার এই কত, 24। তাই আপনার 18 বছর হয়ে গেছে, আপনি হচ্ছে ব্যাংকে যাবেন, ব্যাংকে গিয়ে একটা, হ্যাঁ আপু লিভ নিতে পারেন, ব্যাংকে গিয়ে হচ্ছে যে আপনি একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলবেন, মানে খুললে তারপরে ওই অ্যাকাউন্টের এগেনস্টে একটা ডুয়েল কারেন্সি কার্ড নেবেন, কার্ড নেওয়ার জি। পরে আপনি আবার একটা পাসপোর্টও করবেন, কইরা ওইটা ব্যাংক থেকে এন্ডোজ করে নিয়ে আসবেন, আপনার কারো কাছে দৌড়াদৌড়ি করা লাগবে না, আপনার কার্ড দিয়ে আপনি অ্যাড চালাইতে পারবেন। তারপর আমরা একটু ও, তাড়াতাড়ি শেষ করে দিই, হ্যাঁ। না না হিমা স্যার, হিমা খান আপু, হিমা খান এগুলোর আপু, জন্য। আচ্ছা হ্যাঁ ঠিক হিমা আছে, খান হ্যাঁ, আপু আসসালামু বলেন। আলাইকুম। আমি তো জি। এতদিন অ্যাফিলিয়েট মার্কেটিং এ ক্লাস মানে জয়েন ছিলাম, আজকে আবার হ্যাঁ ফেসবুক মার্কেটিং এ মানে নতুন করে জয়েন হইলাম আজকে। তো হ্যাঁ হ্যাঁ এখানে তো এই যে যে শিট ফর্ম ফিল আপ মানে অ্যাটেন্ডেন্স শিটটা ওইখানে যে হ্যাঁ দিলাম, এটা হ্যাঁ কি হ্যাঁ। কোনো প্রবলেম হবে? না, কোনোই প্রবলেম হবে না, আপনার অ্যাটেন্ডেন্স দুই জায়গায় থাকলে সমস্যা হবে না। তারপরে আর কেউ কথা বলতে চাই? রেকর্ড ভাইয়া মানে আজ- জবটা আজকে তো কি আমাদের আমরা attendance না। অ্যাটেন্ডেন্স তো আমি দিয়ে দিছি অলরেডি আপনাদের, এই যে এখানে এটার ইনবক্সেই তো দিয়ে দিছি। না, বলছিলাম কি যে আমি যে এটা তো শুরু থেকে আমি জয়েন হইতে পারি নাই, ব্যস্ত হ্যাঁ ছিলাম তো। সমস্যা নাই, আপনি যে কোনো একটাতে মানে অ্যাটেন্ডেন্স দিলেই হবে, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা। ক্লাসটা কি পরবর্তীতে পাবো না মানে? হ্যাঁ হ্যাঁ, রেকর্ডেড ক্লাস পেয়ে যাবেন, রেকর্ডেড ক্লাস পেয়ে যাবেন। হ্যাঁ হ্যাঁ, সেটাই। আচ্ছা, থ্যাংক ইউ। ভাইয়া রেকর্ডের ক্লাসও কি হোয়াটসঅ্যাপেই? হ্যাঁ, হোয়াটসঅ্যাপে লিঙ্ক দেওয়া দেওয়া হবে। ওকে ঠিক আছে, তাইলে আমরা আজকের মতো